প্রবলেম ভাই আছে হ্যান্ড আরেকবার রেজ একটু করেন। দেখে দেন, যেমন প্রজেক্ট 1 যাদের প্রজেক্ট 2 যাদের ফাইনাল। প্রবলেম আছে হ্যান্ড রেজ করেন। হ্যাঁ ভাই আমি একটা মিরাজ ভাই কমন আমি প্রবলেমের কথা বলি, জি মানে জি ম্যাক্সিমাম মানুষের ভাই আমি এনামুল হক বলছি। জি জি ভাই। আপনার একটা একটা কমন প্রবলেম অনেকেরই এটা ফেস হয়েছে হয়েছে আপনার ওই যে অ্যানিমেশন কম্পোজার যেটা আছে ওইটা আচ্ছা অনেকের দেখা গেল লোয়ার ভার্সন সাপোর্ট করে, অনেকেরটা হায়ার ভার্সন, ভালো পিসি হলে হায়ার ভার্সন আর নয় লোয়ার ভার্সন। ওইটা কিভাবে করবে এবং ওইটা প্রপার ওই ওয়েতে ইনস্টলেশনটা ভাইয়া দেখাইছে, রওশন তাইন ভাইয়া দেখাইছে, বাট ওইটা যদি অনেকেই তারপরও করতে পারে নাই, আমার মনে হয় আপনি দেখাইলে সেটা আরো ভালো হবে এবং সবাই বুঝতে পারবে এটা একটা কমন প্রবলেম। আর একটা প্রবলেমে যখন আহ রওশন তাইন ভাইয়া যখন আপনার ইয়া করছে আপনার পার্ট 1 এবং পার্ট 2 যেটা কম্পোজিশন নিয়ে, সেটা অনেক বড় ছোট এবং দেখা গেল আর ওই যে ক্লিপ অনুযায়ী যেভাবে আর কি সিকোয়েন্সটা নিছে ওইটা, এবং ওইখানে যে আপনার রোটেটটা করছে ওই ব্যাপারটা, স্কেল এবং রোটেশনটা একটা একটা এটা। করে কোশ্চেন করাটাই বেটার, একসঙ্গে আপনি 3টা জি কোশ্চেন করতেছেন তো ভাই, সেগুলো আপনি গুলাই তিনটা ফেলবে না, সবাই। অনেক প্রশ্ন আচ্ছা করে ফেলেছেন ভাইয়া। আচ্ছা একটা আচ্ছা একটা ঠিক করে আছে করেন, ভাই, আমার মনে সমস্যা নাই হয় যে আগে একটা কোশ্চেন করেন, আগে জানতে হবে যে আসলে প্রবলেমটা কি ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, আপনি একটা শেষ করেন, আমরা একটা একটা করে শিখি। ভাই এটা হ্যাঁ, উনি এটাই এভাবে হচ্ছে বলতে ব্যাপার। চায় নাই, উনি আচ্ছা ওভারঅল আচ্ছা ব্যাপারটা ঠিক আছে সরি সামারি ভাই, ভাইয়া, করে ঠিক আছে, বলছে। আসলে সরি সবাই ভাইয়া আমি সামারি করে explain হবে করি। না এটা, ঠিক আছে? আচ্ছা যার যে আচ্ছা প্রবলেম ঠিক আগে আছে ভাই, বুঝতে হবে, ওকে হোয়াট দ্য প্রবলেম। ঠিক আছে হ্যাঁ, সুবল ভাই, সর্ট আউট দ্য প্রবলেম দেন আস্ক ফর দ্য সলিউশন রাইট ওকে নাও। ভাই ওকে ওকে ব্রো, ভাই ওকে ব্রো। ক্লাসগুলো তো আবার আগের মতো হয়ে যেতেছে, মেন্টর তো আসে না ভাই, সবাই যদি কমেন্ট দেন তাহলে তো হবে না ভাই। জি 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 সেটা। যাচ্ছেন ভাই আমার আচ্ছা স্ক্রিনটা শেয়ার করে প্রবলেমটা দেখাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার করতে চান, আচ্ছা ঠিক আছে আপনি স্ক্রিন শেয়ার করেন। ওকে আমি স্ক্রিন বন্ধ করলাম, আমি আগে আপনাদের স্ক্রিন দেখি, তারপর ইনশাল্লাহ আমি ফাইনাল একটু দেখাই দিব না, ঠিক আছে জি ভাই, আমি এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? জি 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 আমি এই জিওস প্লাগইন সম্পর্কে তো জানা আছে, এটা আমার মনে করেন এই জিওস প্লাগইনটা আমি মনে করেন নিয়ে আসলাম, এই যে এই জিওস প্যাক ম্যানেজার 4। তো আমার এটা যখন ওপেন করি প্রিমিয়ার প্রোতে অ্যাপ্লিকেশনটা খুলে যায়, দেখেন অ্যাপ্লিকেশন খুলে গেছে। আপনি কি এই আর ভার্সন ইউজ করতেছেন? হ্যাঁ ফ্রি ভার্সন। রাফি ভাই এটা আমাদেরকে শেয়ার করেন না কেন? এটা আপনি আচ্ছা ইন্টারনেটে পেয়ে যাবেন। আমি ভাইয়া ট্রাই করছি। সেটা আমি এটা লিংক দিয়ে দিব, এখন আমি লিংক দিচ্ছি, আপনারা নিয়ে নিন। আচ্ছা আচ্ছা দিয়ে দেন। আচ্ছা আপনার প্রবলেমটা আহ, বলেন ভাই, প্রবলেমটা বলেন। আচ্ছা প্রবলেমটা হলো দেখেন এখানে যে মেইন, আচ্ছা আমি আপনাকে মোশন ব্রো এটা দেখাই আনলক করে। আনলক প্যানেল দেখেন, এখানে দেখেন মোশন ব্রো এই নামটা এখানে আছে, এটা ড্র্যাগ করে আমি যে কোনো জায়গায় তুলতে পারবো, ঠিক আছে? দেখেন হ্যাঁ এখানে পারবেন। তুললাম, এখানে থুয়ে দিলাম, সমস্যা নাই। তো এখন আমি চাচ্ছি যে এই জিউসটা আমি এখানে তুলবো, এটা মানে হচ্ছিল হুট করে এটা হয়ে গেছে। আর এটা সরাসরি অ্যাপ্লিকেশন থেকে অন হয়, দেখেন অ্যাপ্লিকেশন থেকে অন হচ্ছে, অ্যাপ্লিকেশন দেখছেন এই জিউসের, এটা থেকে অন হচ্ছে, বুঝতে পারছি। এটা মানে হুট করে হচ্ছে আমার মানে। আচ্ছা এটা কি হয়েছে আপনার, এটা আগে প্রিমিয়ার প্রোর সাথে সিঙ্ক্রোনাইজ ছিল, এখনো সিঙ্ক্রোনাইজই আছে, কিন্তু ও ডেডিকেটেড একটা জিনিস ডাউনলোড, ওর একটা ফাইল ডাউনলোড করছে, বুঝছেন? আচ্ছা এটা আপনি ইউজ করেন তো, এই ইউজ থেকে কোনো কিছু ইউজ করতে পারতেছেন কিনা? ইউজ তো করা যাচ্ছে, সবকিছু ঠিক আছে, আমি চাচ্ছি যে এইটা এখানে নিয়ে আসবো, আমার ইন্টারফেস এটা ভালো লাগছে না, এটা তো আফটার ইফেক্টে হয়। এটা আপনার কি করতে হবে, এটা আপনার ওই পরবর্তীতে একটা কি ডাউনলোড হয়েছে ওইটাকে আপনার আনইনস্টল করতে হবে। কি জিনিস ডাউনলোড হয়েছে? একটা এক্সট্রা একটা অ্যাপ, আপনি যে অ্যাপটা ডাউনলোড দিয়েছিলেন ওটা প্রিমিয়ার, আচ্ছা আপনি এক কাজ করেন, আপনি এটা ইনস্টল করতে পারেন তাই না? জি আপনি এটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করেন, ওই আপনার আগের সলিউশনটা হয়ে যাবে, ঠিক আছে? এই কাজটা করছিলাম আমি, তাও এই হয় নাই? অবস্থাতে আছে না, কন্ট্রোল প্যানেল থেকে যদি তাও হয় নাই, মানে আফটার এফেক্টে ঠিক আছে সমস্যা নাই, কিন্তু প্রিমিয়ার প্রোতে হুট করে এরকম হচ্ছে, অ্যাপ্লিকেশন অন হচ্ছে, আফটার ইফেক্টে অ্যাপ্লিকেশন অন হচ্ছে না, ওই সাধারণ যেভাবে হয় মোশন প্রো ইয়েতে। রাফি ভাই আমি এখানে একটু বলি। জি জি না না, এটা মনে হয় ভাই এখানে মানে 5-6টা প্লাগইন ইউজ করা যায় মনে হয়, আমি জানি না, আমি ইনস্টল করছিলাম তো। এটা কি বেশি করে করা যায়? মানে বুঝতে পারলাম না। এখানে 5-6টা প্লাগইন ইউজ করা যায়, যেমন এআই ভয়েস আছে আর অটোমেটিক আছে, ওগুলো 5-6টা মানে জি প্লাগইন ইউজ। আর জি এগুলো জানি, অনেকগুলো ইউজ করা যায়। নিচেগুলো ভাই মানে কিনে নেওয়া লাগে। হ্যাঁ এটা কিনে নিতে হয়। প্রবলেম এটা না ভাই, প্রবলেম এটা তো কোনো না না প্রবলেম ভাই, না, আমি প্রবলেম। জানি নিচ্ছি আপনার থেকে, আমি ইনস্টল করছিলাম ও তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ভাই, ঠিক আছে, 5টা না অনেকগুলো ইউজ করতে পারবেন আপনি, এই যে উপরে যতগুলো দেখছেন সব। ইভেন আর আপনি অনেক নিচের কিছু গুলো কিনেও নিতে পারবেন, এগুলো তো মানে ফ্রি না।
এগুলো ফ্রি না ভাইয়া? এগুলো ভাইয়া আপনি একবার ইউজ করবেন, পরের বার দিকে পেড কিনতে হবে। আমি ইউজ করছিলাম কালকে, নাকি পরশু দিন আরে শুরু আমি করছি। যেটা বলি কি, এই জুস আপনি ইউজ করে খুব বেশি মজা পাবেন না, এটা আমিও ইউজ করি না পার্সোনালি। আমি আপনার মিস্টার হর্স ইউজ করি, এটা ইউজ করে এবার সবচেয়ে বেশি মজা পাই। এই জুস যদি কিনে নেন, ওয়ান টাইম নিবে আপনার 5,000 টাকার মতো, লাইফ টাইম, ঠিক আছে, লাইফ টাইম। তো এটা আপনি তখন একদম মজা পাবেন, কিন্তু লাইফ টাইম ইউজ না নিলে এইটুকু ইউজ করে আপনি ভাই কখনোই মজা পাবেন না। জি আচ্ছা সানি ভাই, তাহলে কি করবো আমি এটা, মানে এটা তো নিয়ে আমাদের তো, আসলে আর এটা আপনি যেহেতু এটা আপনি খুব একটা ইউজ করতে পারবেন না, মানে কি, কারণ এটা বেশিরভাগ জিনিস পেইড। তো শুধু শুধু একটা জিনিস আপনার প্রিমিয়ার পড়তে রেখে আপনার প্রিমিয়ার পড়তে আর ভারী বানায় না, ঠিক আছে। রাফি ভাই, এটা আমি ইনস্টল করে আমার পিএন প্রো 10 জিবি জায়গা খেয়ে ফেলেছিল। এইটাই প্রিমিয়ার। আপনারা এটা কিন্তু, হচ্ছে কোথা থেকে বাই করব? আচ্ছা আমি আপনাদের বলে দিব না কি কি জিনিসপত্র আপনারা রাখবেন, ঠিক আছে, যে কোন কোন জিনিসগুলো রাখলে, বা আমি রাখি পার্সোনালি। আর যেহেতু আমি পার্সোনালি রাখি, আমি অলরেডি প্রফেশনালি অনেক জায়গায় কাজ করতেছি, তো মনে করেন যে ইয়েদের সাথে, তো আমার মনে হয় এই কয়েকটা জিনিস যদি আপনারা এই জিনিসটা ফলো করেন, তো আপনাদের জন্য বেটার হবে। আপনার আমাদের আসলে অনেক কিছু কিন্তু দেওয়া আছে, তার মানে যে আপনারা ভাই সবকিছু ইনস্টল করে ফেলবেন এমনটা কিন্তু না, ঠিক আছে। আমার তো শুধু 1 জিবি দেখাচ্ছে, 1.12 জিবি। ভাইয়া ওখানে হ্যালো, ইয়াগো প্লাগইন গুলো ডাউনলোড দিলে ভাইয়া আস্তে আস্তে বাড়ে। বাড়ে আস্তে ও আস্তে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে। তো এটা এটা ভাই, মানে হ্যাঁ আচ্ছা আমি আপনাদের বলি, চাইলে নোট নিতে পারেন। আচ্ছা ভাই, আপনার তো এগুলো বলে দেন, আমরা নোট করে নিচ্ছি। জি 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 ভাইয়া, জি ভাইয়া। ভাই একটু থামেন থামেন ভাইয়া। আচ্ছা, জি আমি প্রিমিয়ার প্রোর জন্য আপনারা ইউজ করতে পারেন প্রিমিয়ার গাল, ঠিক আছে। প্রিমিয়ার গাল এটা আমি ইউজ করি না, কিন্তু আপনি ইউজ করতে পারেন শেয়ার করতে প্রিমিয়াম। যাবেন না? আপনি স্ক্রিন শেয়ার করে আপনি দেখায় দেন। আচ্ছা আমি বলি আগে, প্রিমিয়ার গালটা আমি ইউজ করি না, কিন্তু আপনারা ইউজ করতে পারেন। প্রিমিয়ার গালটা অনেক বেশি ইফেক্টিভ, ঠিক আছে। আর প্রিমিয়ার প্রতি আমি সবচাইতে বেশি যেটা ইউজ করি সেটা হলো মিস্টার হর্স, ওই অ্যানিমেশন কম্পোজার, ঠিক আছে। আর আরেকটা হইলো, আর জাস্ট এইটুকুই আমি প্রিমিয়ার প্রোর জন্য একটা ইউজ সানি করি। ভাই, শেয়ার করবো, আমার স্ক্রিনটা একটু শেয়ার করতে চাইছিলাম আচ্ছা আর কি। আচ্ছা আচ্ছা, করেন আপনি, কিন্তু আমি একটু ভাই জিনিসটা বলে নিই, ঠিক আছে। আচ্ছা, সেটা হচ্ছে আমার ওই যে শেয়ার করতে থাকবেন, প্লাগইন, আমি একটু আচ্ছা জিনিসটা কয়েকটা বলে প্লাগইন নিই। আপনার শো করতে আর চান তো ওই আর কারণে। আফটার ইফেক্টস এর জন্য আপনারা ইউজ করবেন মিস্টার হর্স, এটা তো ডেফিনেটলি থাকবে, এটা জাতীয়। আর আরেকটা ইউজ করবেন ডিপ গ্লো, মিস্টার হর্স, ডিপ গ্লো, ইভেন ফ্লোটাও সানি ভাই, করি, অপটিক্যাল ফ্লো। বা একটু শেষ করে নিই। আচ্ছা আমার এক্সটেনশনে যে দেখেন আপনার ওই যে মোশন ফ্যাক্টরি আছে না, জি, এটা ওপেন করলে এইটা আসতেছে, কিন্তু আগে আসতো না। এখন আসার পরে এখানে যদি আমি সাইন আপ উইথ গুগলে দেই, পরে এইখানে এইভাবে থেকে যায়। তো এটা মনে সমাধান। হয় আপনার কি করতে পারতেছে না, মানে কানেক্ট হইতেছে না, আপনার ইন্টারনেটের সাথে কানেক্ট হইতেছে না। আচ্ছা, এটাও তারপরে হচ্ছে আরেকটা কি, মোশন ফ্যাক্টরি ক্লাসিকটাও সেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই আচ্ছা, মোশন দুটোটাই সেম। ফ্যাক্টরি জিনিসটা আমি পার্সোনালি ইউজ করি না, এটা আপনি কি করেন? তোর বাই টেমপ্লেট আর কি, ওই যে আপনার অ্যাটম এইগুলোর মতো আর কি, ও অ্যাটমেক্স এর আচ্ছা মতো। আচ্ছা, বুঝতে পারছি। তো মানে এখানে হচ্ছে পার্টিকেল বা অনেক অনেক কিছু থাকে এরকম আর কি। বুঝতে পারছি বুঝতে পারছি, তবে আচ্ছা আমি কয়টার নাম বললাম তাহলে? মিস্টার হর্স, ডিপ গ্লো, আচ্ছা আরিফুল প্রিমিয়ার, ভাই দেখায় দেন তো এগুলো সব। অপটিক্যাল ফ্লো। আচ্ছা আমি হ্যাঁ, দেখাই সব অপটিক্যাল ফ্লো। আচ্ছা আচ্ছা আমি আপনার, আরিফুল ভাই আপনি আপনি দেখাইলে দেখায় দেন। আমরা লিখে নিতে পারবো, আপনি একটু দেখাই দেন, আমরা হ্যাঁ লিখে হ্যাঁ নিতে হ্যাঁ পারবো। বোঝা যাচ্ছে না। আচ্ছা আপনি যে স্ক্রিন শেয়ার করছেন সে বন্ধ করে দেন, আমি স্ক্রিন শেয়ার করতেছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, না, এই যে আফটার ইফেক্টস, এখানে এখানে আসি, এই ওয়ার্কপ্লেস, এখানে আমি এক্সটেনশনে দুইটা জিনিস ইউজ করি। এক, এই যে ফ্লো, আর দুই জিও লেয়ার্স। জিও লেয়ার্স হলো ম্যাপ অ্যানিমেশনের জন্য, ঠিক আছে। আর এখানে ইউজ করি কি, অ্যানিমেশন কম্পোজার, এটা একটা। আরেকটা ইউজ করি কি, আপনার মনে করেন যে একটা জিনিস মনে করেন, আমি এখানে একটা কম্পোজিশন ক্রিয়েট করে নেই। সানি ভাই কিছু স্ক্রিন শেয়ার করে রাখছেন, দেখা যাচ্ছে না। ভাই দেখা যাচ্ছে তো? আচ্ছা দেখা যাচ্ছে ভাই, আপনি তো আবার নতুন করে জয়েন করে ঢোকেন। আর আরেকটা ইউজ করি, এই যে এটা এফএক্স কনসোল। এফএক্স কনসোল অনেক ভাই আপনার টাইম সেভ করবে, ঠিক আছে। এফএক্স কনসোলটা ইউজ করবেন। তাহলে জিও লেয়ার্স, ডিপ গ্লো, এফএক্স কনসোল। এখানে আরেকটা ইউজ করি ডিপ গ্লো। এই ডিপ গ্লোটা ইউজ করবেন আপনাদের যদি 25 এর আগের ভার্সন হয়, ডিপ গ্লো 1 ইউজ করবেন।
25 বা 25-এর পরে হইলে ডিপগ্লো 2 ইউজ করবেন, ঠিক আছে? ডিপগ্লো আর আরেকটা হইলো সেফায়ার, সেফায়ারটা আছে না, সেফায়ার ইউজ করবেন। আরেকটা ইউজ করি হলো সেভার, এই যে সেভার, সেফায়ারটা একটু দেখা দিন তো ভাই। এই যে সেভার, সেফায়ারটা আমি রিসেন্টলি আনইনস্টল করছি, আমার একটু প্রবলেম হয়েছিল, আমি আবারও এটা ইনস্টল করে নিব। আচ্ছা আমি যেহেতু ইনস্টল করি না এখনো, আমি আপনাদেরকে ওই ইনস্টল করে দেই। সিওতে আমাকে লিংকটা দিতে পারবেন? কিসের আচ্ছা কোনো সেফায়ারের? সমস্যা নাই, আমি ডাউনলোড করে নিচ্ছি, আপনাদের দেখাই। ভাই আমার কি শোনা যায়? জি ভাই। না বলতেছিলাম হচ্ছে কি বলে পুরোপুরি আচ্ছা ভাই মনে হলো ভাই কি জিও লেয়ারের কথা বলতেছেন? না জিও লেয়ার না, সেফায়ার। সেফায়ারটাও আপনার একটা, এটার ভিতরে অনেক ইফেক্টস আছে, অনেক। এফএক্স কনসোল কি হচ্ছে প্রিমিয়ার প্রো তে ভাই আমি কমেন্টে লিংক দিয়েছি, সেভারের লিংক, ভিডিও কোপাল, এটা তো ওটা একদম ফ্রি। সেভার না, সেভার আছে আমার সেবার না ভাই, সেবার না। সেফায়ার। আমি রিসোর্সেস, আচ্ছা আমি ডাউনলোড করে নিতেছি। এটা ছোট একটা ফাইল, এটা খুব একটা টাইম নেবে না। সার্ভার সবার মোটামুটি আছে। এই যে মিস্টার হর্স, এই যে অ্যাডোবি মাস্টার কালেকশন, না এটা অ্যাডোবি মাস্টার কালেকশন, মিস্টার হর্স না, সরি। আমি দেখি একটা একটা করে দেখলেই পাবো, একটা লিংক আছে আর কি। এটা কি অ্যাডোবি মাস্টার কালার না কালেকশন? মাস্টার কালেকশন। আচ্ছা এই যে প্লাগইনস, এই অল প্লাগইনস এর মধ্যেই আমি সেভারটা পেয়ে যাব। এখানে কিন্তু সব মোটামুটি সেভার টেভার ফ্লো, এই যে বরিস এফএক্স, এটাই হলো আপনার মনে করেন যে সেভার, এটাকেই ইনস্টল করে নেবেন। এই যে স্ক্যানিং ফর ভাইরাস, মানে এটা খুব বেশি বড় না, তারপরে 1 জিবি, খুব একটা সময় লাগবে না, আমার নেট মোটামুটি ভালোই ফাস্ট হইতে থাক। আমি আপনারা কি ওই যে নিউটনের কাজগুলো দেখাবেন? নিউটন 4, জি নিউটন 4 প্লাগইন যেটা আছে ওটার কাজ কি দেখাবেন আমাদেরকে? কোনটা? নিউটন 4, নিউটন 4 কোনটা? দেখেন নাই? আচ্ছা এই যে এটার কথা বলতেছেন আপনি? নতুন প্লাগইন আসছে মেবি। এই যে এটা কোনটা? এটা এনইএম গাল, এটার কথা বলতেছেন? না না, তাহলে এখানে তো নিউটন 4 এরকম কিছু দেখতেছি না ভাই। আমি আপনারা শেয়ার করতেছি, ভিডিওটা দেখেন। আচ্ছা দেখান। আচ্ছা তো আমি আফটার ইফেক্টসে আসি। আচ্ছা এখন আমি একটু আফটার ইফেক্টসটা যেহেতু প্রথম দিন, আমি একটু দেখাই দিব আপনাদের কিছু জিনিস। আমি ওই এনামুল ভাই কই, এনামুল ভাইকে কোহোস্ট বানায় দেই। স্যার আমি একটা জিনিস বুঝি না, এফএক্স কি বললেন তখন? ইফেক্টস কনসোল ভাই ওইটা কি করে দিয়েন, ওটা সমস্যা আছে এফএক্স কনসোলের। আচ্ছা এনামুল ভাই আপনি সবাইকে মিউট করে দিয়েন, ঠিক আছে? ভাই একটা প্রশ্ন ছিল জি ভাই গুগল গুগল ড্রাইভে যে ছিল না ভাই, একটু জানতো গুগল ড্রাইভে আপনার যেখান থেকে প্লাগইন গুলা ইনস্টল করছিলেন আর কি। জি হ্যাঁ আসলাম, দেখা যায় না? না না আপনার এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আপনার এখানে এরকম দেখা, আচ্ছা আমি একটু দেখাই, আমার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা করেন, যেহেতু এখন থেকে আপনাদেরকেই বেশি গুরুত্ব দিব আমি, করেন। সানি ভাই, হ্যাঁ জি নিউটন 4, আমি নিউটন 4 যেটার কথা বলতেছি ওটার লিংক দিছি, আপনি ভিডিওটা অন করলে বুঝতে পারবেন কোনটা। আচ্ছা ভাই এই যে দেখতে পাচ্ছেন? হ্যাঁ এফএক্স কনসোল, হ্যাঁ হ্যাঁ এফএক্স কনসোল আপনাদের এখান মানে থেকে ডাউনলোড করতে হবে না ভাই, এফএক্স কনসোল একদমই ফ্রি। এটা আপনারা সরাসরি ওইখান থেকে ডাউনলোড করা যায়, ওয়েবসাইট থেকে। সরাসরি গুগল থেকে ডাউনলোড করতে পারবে, কোনো সমস্যা নেই। না 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 সেটা বলতেছেন, এই যে এখানে যে এই যে এগুলাতে যে সেভার 1.8 এমবি, তো এগুলার পাশে এমবি নাই কেন, মানে এগুলার কারণ কি? জিওলেয়ার ফোল্ডার সেই কারণে শো করে না কেন যে ভাই ফোল্ডার সেগুলা ফোল্ডার? ফোল্ডারের হ্যাঁ। জন্য হয় নাই ভাই, ওর মধ্যে ঢোকেন ফাইলের পরে পাবেন। হ্যাঁ হ্যাঁ ওটা ডাউনলোড করে ফেলেন সরাসরি, কোনো সমস্যা নাই। এই যে এখানে আছে। তবে জিও লেয়ারসটা ও কিন্তু আচ্ছা লাগবে, আচ্ছা বুঝতে পেরেছি। জিও লেয়ারসটা কিন্তু লাগবে, ঠিক আছে? ম্যাপ অ্যানিমেশন করতে গেলে জিও লেয়ারস কিন্তু সানি লাগবে। ভাই সেফায়া যেটা বলেন ওটার স্পেলিংটা কি একটু বলবেন বা এইটুই করবেন, দেখাবেন?
ওইটাই ডাউনলোড ভাই, ওইটাই ইনস্টল দিয়ে দেখাবে এখন। সেভ ফায়ার হলো ওই যে SAPPHIR, ও আচ্ছা, এটা বরিস এফএক্স না? বরিস এফএক্স। জি, বরিস হ্যাঁ এফএক্স, হ্যাঁ, এই যে এটা বরিস এফএক্স। আচ্ছা ভাই, আপনার তো স্ক্রিন শেয়ার মেবি হইছে না? তো আমি একটা আফটার আমি ইফেক্টস এর কোড দিয়ে দেই আজকে, ঠিক আছে? আচ্ছা, ওই এনামুল ভাই, আপনি সবাইকে মিউট করে দিয়ে, ঠিক আছে? হ্যালো এনামুল ভাই। এনামুল ভাই, ভাই এনামুল ভাই মনে নাই ভাই। ও আচ্ছা হ্যাঁ ভাই আছে। আচ্ছা, আপনি তাহলে, আপনাকে তো আমি কো হোস্ট বানাই দিছি, ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে, তো আমি আফটার ইফেক্টসে আসি। আফটার ইফেক্টসে আসার পরে আমি যেহেতু প্রথম থেকেই শুরু করি। স্ক্রিন শেয়ার নাই তো ভাই। স্ক্রিন শেয়ার নাই না? আচ্ছা, এনাবুল ভাই সবাইকে ইয়া করে দেন, মিউট করে দেন। হ্যাঁ মিউট করে দিচ্ছি আমি। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমি দেখাই, যেহেতু প্রথম দিন, সেই তো আমি মোটামুটি স্ক্রিনটা শেয়ার করতেছি, তারপরেও আপনাদেরকে মিউট করতেছি। আস্তে আস্তে আর করবো না, চিন্তা নাই, সমস্যা নেই, আপনাদের থেকেই আগাবো, আস্তে আস্তে আর করবো না। আর কালকে ইনশাল্লাহ আপনাদের সাথে ওই জাস্ট বিভিন্ন বিষয়ে আলোচনা, বা ধরতে পারেন ওই যে গল্প ধরতে পারেন, সপ্তাহে একটা দিন, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো সব কেটে দেই। এটা আফটার ইফেক্টস, যেমন এখানেও কিন্তু প্রিমিয়ার প্রো টুলবার দিয়ে শুরু করি, যেহেতু প্রত্যেকটা অ্যাপস বা প্রত্যেকটা জিনিস আমরা টুলবার দিয়ে, বা গ্রাফিক ডিজাইনের জিনিসগুলো টুলবার দিয়ে দেখি। তো অবশ্যই টুলবার গুলো আমাদের প্রিমিয়ার প্রো এখানে ছিল, বা আমরা যেখানে খুশি নিতে পারতাম, কিন্তু আফটার ইফেক্টস এর এই যে এখানেই থাকবে, ঠিক আছে? এখান থেকে আপনি খুব একটা নড়াচড়া করতে পারবেন না। মেবি রোশন ভাই আপনাদের কালকে অনেক কিছু দেখাই দিছে। আচ্ছা, এনামুল ভাই একটু ওই করে নিয়েন। এই যে এটা তো সিলেকশন টুল, এটা হ্যান্ড টুল, এটা ম্যাগনিফাইং টুল, মানে এটা জুম করে দেখতে পারবেন। এটা 3D অরবিট টুল। এগুলো আস্তে আস্তে আসবে। প্রথমেই আমি জাস্ট নামটা বললাম, প্রথমেই আপনাদেরকে বললাম না এটার কাজ কি, আস্তে আস্তে আমরা দেখবো, ঠিক আছে? তারপরে এটা হলো প্যান আন্ডার টুল, এইটা কখনোই কোনো কাজে লাগে না। ইভেন এটা ডলি টুল, এই ডলি টুলটা, এই টুলটা ইউজ করার সময় মাঝে মাঝে এটা ইউজ করতে হয়। আর এটা হইলো রোটেশন টুল, এটা রোটেশনের ক্ষেত্রে মাঝে মধ্যে কাজে লাগে। তবে এটা ধরে রাখেন যে ইউজ না হওয়া টুলের মধ্যে একটা। আর এটা হলো অ্যাঙ্কর পয়েন্ট মুভার টুল, যেখানে প্রিমিয়ার প্রোতে আমরা অ্যাঙ্কর পয়েন্ট মুভ করতাম পেন টুল দিয়ে, কিন্তু এখানে পেন টুল দিয়ে সরাসরি হয় না, এখানে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে মুভ করতে হবে, ঠিক আছে? আর এটা শেপ টুল, যে আমরা প্রিমিয়ার প্রোতে সবাই শেপ নিতাম। আর এটা হলো পেন টুল, ঠিক আছে? এটা হলো টেক্সট টুল, এটা ব্রাশ টুল, এটা দিয়ে কালার করা যায়। আর এটা হইলো, এইটাও আসলে ক্লোন টুল, তবে এটাও আমরা আসলে খুব একটা ইউজ করি না, আমরা ভিতরে গিয়ে ইফেক্টস ইউজ করি। এটা ইরেজার টুল, কোনো কিছু মুছার জন্য। আর এটা হলো রোটো ব্রাশ টুল, ওই যে আপনারা বললেন যে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়, এই টুলটা দিয়েই আসলে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, ঠিক আছে? আর এটা হলো আপনার পাপেট টুল, এটা দিয়ে আমরা কোনো কিছুকে জীবন্ত করতে পারি। তো গেল আমাদের। আর এটা হোম বাটন, এখানে আপনারা ক্লিক করে হোমে টোমে আসতে পারবেন আর কি, ঠিক আছে? তো ওইটা আর না গেলাম। আর এইখানে এটা তো গেল আমার টুলবারের কাজ। আর টুলবারের আগে আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট হলো কম্পোজিশন। এখানে কিন্তু আমরা প্রিমিয়ার প্রোতে সিকোয়েন্স ক্রিয়েট করতাম, কিন্তু আফটার ইফেক্টস এ কিন্তু মোটেও আমরা কোনো সিকোয়েন্স ওইভাবে সিকোয়েন্সই, কিন্তু এখানে আমরা নাম দেব কি কম্পোজিশন, ঠিক আছে? তো আমরা এখানে একটা ক্লিক করতে পারি। এখানে যদি ক্লিক করি, এই যে উইথ 1920 by 1080, আর এখানে 30 fps, এখানে ওই কত মিনিট, 1 মিনিট এত সেকেন্ড, আমি এটা 10 সেকেন্ড করে দিই, 10 সেকেন্ড। আর এখান থেকে যে কোনো একটা কালার, এটা ব্ল্যাক রাখাটাই বেটার। তো আস্তে আস্তে এইটুকু মনে করেন মোটামুটি দেখেন। আর এখান দিয়ে কোনো প্রেসেট টেসেট ইউজ করতে হবে দরকার নাই এখন, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের কম্পোজিশন ক্রিয়েট হয়ে গেল, এই যে হলো আমাদের কম্পোজিশন, ঠিক আছে? এখন আমাদের কম্পোজিশনের কাজটা করব কোথায়? টাইম লাইনে। যেমন প্রিমিয়ার প্রতি সব কাজ করলাম, এইটা হলো আফটার ইফেক্টস এর টাইম লাইন, মানে আমাদের সবকিছু এখানেই কাজ করতে হবে। আর এইখানে হইলো আমাদের ওই আফটার ইফেক্টস এর ভিতরে যে আমরা অ্যাসেটস গুলা ইম্পোর্ট করতাম, আমরা সব অ্যাসেটস গুলো আফটার ইফেক্টস এ এখানে ইম্পোর্ট করব, ঠিক আছে?
আর আমার মনে করেন যে অলরেডি একটা কম্পোজিশন ক্রিয়েট করছে, আমরা চাচ্ছি যে আরো কম্পোজিশন ক্রিয়েট করতে। এখানে কিন্তু দেখেন কম্পোজিশন ক্রিয়েট করার কোনো বাটনস নাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এইখানে এই যে আমার যে কম্পোজিশন, এইখান থেকে আমি কিন্তু একটা কম্পোজিশন এই যে ক্রিয়েট করে নিতে পারি। আমার কিন্তু কম্পোজিশন 1, কম্পোজিশন 2। তো এই বোঝার ক্ষেত্রে আমি এটাকে একটু উপরে তুলে দিই তাহলে, আর এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন। এই যে আমার কম্পোজিশন 1, কম্পোজিশন 2, ঠিক আছে, কম্পোজিশন 1, কম্পোজিশন 2, দুইটা কিন্তু আলাদা আলাদা কম্পোজিশন। তো এই তো গেল হলো কম্পোজিশন, এখানেই মেইনলি আমরা কাজ করব। আর এখানেও যে ইফেক্টস কন্ট্রোল আছে এখানেও। আর এখানে প্রজেক্ট মানে এখানে যে যে অ্যাসেস গুলো আনবো, এটা হলো অ্যানিমেশন কম্পোজার, মানে এটা হলো আমার হচ্ছে মিস্টার হর্স। এটাকে আমি জাস্ট এখানে এনে রেখে দিছি আমার সুবিধার জন্য, ঠিক আছে। আর এই যে যে আমার এটা এটা হলো ওই যে আমরা প্রিমিয়ার প্রতি দেখছিলাম না, যে একটা আমার নাম দিয়ে আমার একটা ওয়ার্ক প্লেস সেভ করে রাখি। এই যে আমার নাম দিয়ে একটা ওয়ার্ক প্লেস সেভ করে রাখতে পারি। ধরেন আমার সবকিছু উল্টাপাল্টা হয়ে গেল, সবকিছু উল্টাপাল্টা হয়ে গেল, যে কেমন একটা বিষয় হয়ে গেল। এখন যদি আমি উইন্ডোতে যাই, এখান থেকে আপনি ওয়ার্ক প্লেস, এখান থেকে যে রিসেট ওয়ার্ক প্লেস যদি দেন এটা রিসেট হয়ে যাবে। কিন্তু আমি যে রিসেট টু, এই যে আমার নাম দেওয়া যেটা আছে এটাতে দিয়ে দিব যেন আমার নাম এসে পড়ে। আর এটা তো মনে করেন যে আসলো, তাহলে এখানে আমরা ইম্পোর্ট করব, এটা আমাদের টাইমলাইন, এটা আমাদের কম্পোজিশন বা প্রোগ্রাম মনিটর, যেখানে আমরা আমাদের কাজটা দেখতে পারবো। আর এই যে এটা হলো আমাদের ওই ইগুলা, যেমন আমাদের বিভিন্ন স্ক্রিনের বিভিন্ন, যেমন এটা লার্নের জন্য এরকম, এটা বিভিন্ন স্টাইল আমাদের এই ইটার আফটার এফেক্টস এর ভিতরে বিভিন্ন স্টাইল, মানে আমরা কিভাবে কোথায় গিয়ে রাখবো। তো আমি আমার স্টাইলটা বানাই নিচ্ছি, ঠিক আছে। আর ইফেক্টস এন্ড প্রিসেট আমাদের প্রিমিয়ার করতে যে এইখান থেকে আমরা ওই যে ওই ইফেক্টস এন্ড প্রিসেট, যেমন গর্জিয়ান ব্লাড কালার আনতাম আমরা এখান থেকে, ইফেক্টস এখান থেকে, যেমন GAUEION, এই যে গর্জিয়ান ব্লাড, ঠিক আছে, ওই যে ব্লাডটা। তো ইফেক্টস এন্ড প্রিসেট কিন্তু এইখানে, এখানে আপনি সব ইফেক্টস এন্ড প্রিসেট পাবেন। এই যে অ্যালং বাটন দিয়ে অ্যালং করতে পারবেন, এটা হলো অডিও লেভেলের বাটন। আর এটা হলো প্রপার্টিস আমরা আস্তে আস্তে আসবো অবশ্যই। তো এটা গেল মোটামুটি। এইখানে আবার আমরা আরেকটা জিনিস দেখতে পারবো, এই যে নিচে, এটা তো অলরেডি দেখালাম, এখানে ফোল্ডার। আপনি যেমন পিএনজি, আপনার পিএনজি বা ফুটেজ, FOOTAGES ফুটেজেস, এটা হলো আপনার ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। যেমন আপনি যখন একটা প্রজেক্ট বানাচ্ছেন, অনেক বড় প্রজেক্ট হয়ে গেল, আপনার অনেক অনেক পিএনজি থাকবে, অনেক অনেক জেপিজি থাকবে, অনেক অনেক ফুটেজেস থাকবে। তো যদি সবকিছু এভাবে ইম্পোর্ট করতে থাকেন জগা খিচুড়ি হয়ে যাবে। তো আপনি যদি এরকম ফোল্ডার বানায় সব ফুটেজ মনে করেন এক ফোল্ডারে রাখলেন, সব পিএনজি এক ফোল্ডারে রাখলেন, সব জেপিজি এক ফোল্ডারে রাখলেন, তো জিনিসগুলো অর্গানাইজ থাকবে, আপনার খুঁজে বের করতে সুবিধা হবে, ঠিক আছে। হুম। আর এই তো এটা হলো 16 বিট বা ওই বিট, জিনিসটা ডিপেন্ড করে, এটা মোটামুটি থাক, এটা আমরা সবসময় এই বিটটাতেই রাখবো। বিট নিয়ে আমরা খুব একটা মানে এই করবো না। এখানে 16 বিটেও রাখতে পারেন, 8 বিটেও রাখতে পারেন। এটা হলো কালার চ্যানেল, এটা 32 বিটে রাখতে সবচেয়ে ভালো একটা কালার আমরা এখানে পাবো ভিডিওতে, ঠিক আছে। যাই হোক, এইখানে হলো এই যে একটা দেখতেছেন, এটা হলো আমার এটা কত সাইজ, এই যে এই সাইজটা আসলে কত ছোট করতেছি বা কত বড় করতেছি, এই জিনিসটা এখানে ডিপেন্ড করবে। তো এখানে যদি আপনি দেন, এই যে এখানে যদি ফিট দেন, এটা এই যে এটা ফিটে আছে, এখানে যদি আপনি মনে করেন 150% দেন, এখন কমে গেল। এখানে যদি এটা দেন, একদম জুম হয়ে গেছে, দেখেন একদম জুম হয়ে গেছে। আপনি যদি এইটাকে আসলে জুম করে করতে পারেন, তবে আফটার ইফেক্টসে আমরা এইভাবে জুম করে করে করবো, এটাই সবচেয়ে বেশি মানে সুন্দর, পারফেক্ট। আর এটা হইলো আপনার অটো থাকতে পারে বা ফুল থাকতে পারে। এটা হইলো ওই যে আমরা যে প্রক্সি করি না, এইটাই হলো এখানে। যদি ফুল দিয়ে আমরা খুব একটা প্লে করতে পারবো না, ফুল দিয়ে প্লে করতে গেলে কি হবে, ওই যখন প্রজেক্টটা ভারী হয়ে যাবে, বেজে বেজে যাবে, সেই ক্ষেত্রে আমি আরো কমায় আনতে পারি হাফে, থার্ডে বা কোয়ার্টারে। সেই ক্ষেত্রে কি হবে, আমার ওই ইমেজে বা ভিডিওটার কোয়ালিটি মনে হবে লস হয়েছে, ঘোলা ঘোলা লাগবে। কিন্তু আপনি এক্সপোর্ট করলে একদম পারফেক্টলি সুন্দর জিনিসটাই আসবে, কোনো সমস্যা নাই। এই তো গেল। আর এটা হলো মাস্কিং এর ক্ষেত্রে, এটা হলো মাস্কিং এর ক্ষেত্রে মাস্কিং এর জিনিসটা সরায় দেয়। আর এই যে এটা যেটা আছে, এটা হলো আপনার যে ট্রান্সপারেন্ট মোডে, হয় এই মোডে রাখতে পারবেন অথবা ব্ল্যাক মোডে রাখতে পারবেন।
এটা যে সিটো কি কাজ, আর কোনো কাজ নাই। আর যে এইখান থেকে আমরা ওই যে একটা মার্ক দিয়ে আনতাম না, এই যে এই দাগ, আশা করি দেখতেছেন লাইনটা, এটা এখান থেকে আনতে হয়। এখান থেকে আনতে, এখানে আপনি অনেকগুলা পেয়ে যাবেন, প্রপোর্শনাল গ্রিড বা নর্মাল গ্রিড, ঠিক আছে, আপনার প্রয়োজন অনুযায়ী রোলার টোলার বিভিন্ন কিছু এনে নিতে পারবেন। ঠিক আছে, আমি সবগুলো বন্ধ করে দিই, এগুলো আমার খুব বিরক্ত লাগে। আমি জাস্ট প্রপোর্শনাল গ্রিডটাও রাখি না, আমি কি রাখি, জাস্ট শুধুমাত্র এটাই রাখি, এটাই আমার পারফেক্টলি কাজ হয়। আর এখানে আপনার যে টাইমটা দেখাবে, মানে কিরকম কত টাইম হচ্ছে, এই যে দেখছেন কত ফ্রেমে যাচ্ছে, কত হচ্ছে, এই জিনিসটা দেখাবে। আর এখানে যে শুধু আপনি কালারটা, ওই কালার চেঞ্জ করেও দেখতে পারবেন এখানকার, ঠিক আছে। আর এগুলা তেমন একটা কোনো দরকার নাই আমাদের, এগুলা কোনো দরকারে হয় না, এগুলা দিছে মাঝে মধ্যে ইউজ করলে, আসলে আমার বা রোশন ভাই বলেন, আমাদের এগুলা খুব দরকার হয় না। আর হ্যাঁ, এই যে জিনিসটা আছে, এখানে একটু কাজ আছে, এখানে আপনি টগল অ্যানিমেশন সুইচ অন করলে এইখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এইখানে যেমন এই যে এটা দিয়ে মোশন ব্লার দেয়, এটা দিয়ে 3D করে, এটা দিয়ে শাই করে, এটা হলো শাই লেয়ার, অনেকগুলো লেয়ারকে লুকিয়ে ফেলে। এখন আমি ওই ডিটেলসে দেখাচ্ছি না, কারণ মাত্র আফটার ইফেক্টস আসছে, আস্তে আস্তে আরো আসবে, রোশন ভাইয়ের ক্লাসগুলো হোক, তারপরে ইনশাল্লাহ আমি আপনাদের প্রবলেম সলভ করার জন্য আসি। আর এই যে এটা হলো চোখ, ওই যে আমরা প্রিমিয়ার প্রতি চোখ বন্ধ করে দেখতাম, এটা হলো চোখ, আর এটা হলো সাউন্ডের লেয়ার। এটাকে আপনি এখান থেকে টার্ন অফ করতে পারবেন, টার্ন অন করতে পারবেন, ঠিক আছে। আর এই যে টাইম লাইন গেল, ঠিক আছে। আমি একটা এখানে একটা ব্যাকগ্রাউন্ড, ওই যে আমরা কালার ম্যাট, যেমন একটা হোয়াইট কালার আনতে পারি, ব্ল্যাক কালার আনতে পারি, প্রিমিয়ার প্রতি কালার ম্যাট ছিল না, এখানেও কিন্তু আসছে যে এই যে এইখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে নিউতে আসবেন। আবারও দেখাচ্ছি, এখানে রাইট ক্লিক করবেন, এই যে জাস্ট এখানে রাইট ক্লিক করতে পারেন, এখানেও রাইট ক্লিক করতে পারেন, এখানেও রাইট ক্লিক করতে পারেন, মানে এই সাইড গুলাতে আপনি দেখবেন রাইট ক্লিক করলে, কোথায় রাইট ক্লিক করলে এটা আসতেছে, এখানেও করতে পারেন, এখানেও করতে পারেন, এখানেও করতে পারেন। নিউ, এই যে সলিড, ওইখানে কিন্তু ছিল কালার ম্যাট, কিন্তু এখানে কিন্তু সলিড, এখান থেকে আপনি যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি ওয়াইডি রাখতেছি, এই যে আমার কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসলো, এই যে কিন্তু আমার কালারে, যেখান থেকে আপনি চোখ চাইলে বন্ধ করে রাখতে পারেন। আর এখানে আমার কোনো সাউন্ড নাই এখানে, তাই কোনো সাউন্ড শো করতেছে না। এই তো আমার এটা কিন্তু মোটামুটি হয়েছে, ঠিক আছে। আর এখানে আপনি শেপ ক্রিয়েট করতে চাইলে, মনে করেন একটা শেপ ক্রিয়েট করবেন, আপনি পেন টুল থেকে না নিয়ে আপনি যেখান থেকে যে ইলিপস, রাউন্ডের টাউন্ডের যা যা আছে সবকিছু পেয়ে যাবেন। এখানে মনে করেন আমি বেসিক্যালি দেখাচ্ছি আর কি, এই যে টান দিয়ে একটা শেপ করলাম, এখানে কিন্তু দেখেন স্ট্রোক আছে, ওই আমরা প্রিমিয়ার করতে কিন্তু যে এখান দিয়েই করতাম, স্ট্রোক টু স্ট্রোক আমরা এখান দিয়েও করতে পারবো, কিন্তু এখানে না করে আমরা এই যে উপরে চলে আসি, এই যে দেখছেন ফিল এবং স্ট্রোক, এখানে যদি ক্লিক করেন এখান থেকে আপনি যে কোনো একটা ফিল দিয়ে দিতে পারবেন, এই যে রেড দিয়ে দিলাম। আবার এখানে যদি ক্লিক করেন, যেখান থেকে কিন্তু আপনি যে কোনো একটা স্ট্রোক দিয়ে দিতে পারবেন, এই যে আমি স্ট্রোক দিলাম, ঠিক আছে, আমি ব্ল্যাক কালারও দিতে পারি, এই যে ফিল স্ট্রোক কিন্তু এখান থেকে দিলাম। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে আমার অ্যাঙ্কর পয়েন্ট, আমার অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু এই যে মাঝখানেই আছে। এই ক্ষেত্রে আমরা কিন্তু প্রিমিয়ার প্রো সরাসরি সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টটা মুভ করতে পারতাম, যেটা কিন্তু এখানে আমরা পারবো না। আমাদের অ্যাঙ্কর পয়েন্ট মুভ করার জন্য এক্সট্রা ডেডিকেটেড একটা টুল আছে, এই যে এইটা অ্যাঙ্কর পয়েন্ট মুভার টুল বা প্যান বিহাইন্ড টুল, ঠিক আছে। এই প্যান বিহাইন্ড টুলে ক্লিক করে তারপরে আপনি অ্যাঙ্কর পয়েন্টটাকে মুভ করতে পারবেন, ঠিক আছে। এই যে কিন্তু আফটার ইফেক্টস একটা সুন্দর অপশন দেওয়া আছে, যাদের মিস্টার হটসটা ইনস্টল করবেন বা ইনস্টল করা আছে, তারা একটা ডেডিকেটেড ই পেয়ে যাবেন, যেটা দিয়ে আমরা অ্যাঙ্কর পয়েন্ট মুভ করতে পারবো। এই যে অ্যাঙ্কর পয়েন্ট মুভার টুল, এই জিনিসটা পেয়ে যাবেন। এটা এত বড় দরকার হয় না, এতটুকু করে রাখবো। এই যে আপনার অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু এখানে আছে, এই যে অ্যাঙ্কর পয়েন্টের দিকে লক্ষ্য করেন। আমি যদি এটাতে ক্লিক করি, এই যে মাঝখানে চলে আসছে, যদি এটাতে ক্লিক করি যে উপরে চলে গেছে, যদি এটাতে ক্লিক করি নিচে চলে যাবে, এটাতে ক্লিক করলে লেফটে রাইটে কর্নারে যেখানে খুশি ওখানে নিতে পারবো, ঠিক আছে। এই যে এটা কিন্তু আমার হইলো। আবার এই জিনিসটা কিন্তু আমি এই যে এখান থেকেও কিন্তু কালার চেঞ্জ করতে পারবো, এখান থেকে ওই যে ব্ল্যাক কালার চেঞ্জ করতে পারবো। তো আমরা বেসিক্যালি এখান থেকে খুব একটা না করে যে এখান থেকেই সব করি, বা এখান থেকেও করা যাইতে পারে। আপনার ইচ্ছা, আস্তে আস্তে করতে থাকেন, বুঝতে পারবেন। সব আপনার যেটা যেটা ইউজ করার ওটা ইউজ করতে পারেন। আর হ্যাঁ, আর আরেকটা জিনিস, কি ফ্রেমে আজকে যাব না, কিন্তু তারপরেও যদি আমি কি ফ্রেমটাকে দেখাই, আমি জাস্ট আপনাদের ওয়ার্ম আপ করার জন্য
যে কি ফ্রেমটা কি আমরা এই যে ইফেক্টস কন্ট্রোল থেকে দিতাম না, আফটার ইফেক্টসে কিন্তু আমরা কি ফ্রেমটা ইফেক্টস কন্ট্রোল থেকে দিব না, আমরা কি ফ্রেমটা সম্পূর্ণ দিব এই যে এইখান থেকে। এখানে এই যে এই যদি যেমন আমার এই যে এটা কি একটা লেয়ার তোমার রেক্টেঙ্গুলার, এখানে শেপ লেয়ার 1, এখানে যদি ক্লিক করি, এইখানে যদি এই যে ট্রান্সফর্মে আসি, এই যে এইখানে পজিশন, স্কেল, রোটেশন, এই যে মানে এই যে পজিশন, ঠিক আছে, এই যে পজিশন, স্কেল, মানে স্কেল বড় ছোট, এই যে রোটেশন, তারপরে এই যে অপাসিটি, সবকিছু আমরা এখানে করবো। আর কি ফ্রেম আমি জাস্ট একটু দেখাচ্ছি, আমি যদি কি ফ্রেম অন করি আমার কিন্তু কি ফ্রেম এখানে আসতো, কি ফ্রেম কিন্তু ওখানে আসবে না, এখানে কিন্তু কি ফ্রেম আমার এই যে লেয়ারে আসবে। আমার কিন্তু সমস্ত কি ফ্রেম লেয়ারে দিয়ে করতে হবে। আজকে ভাই এগুলো প্লিজ দেখতে চাবেন না, এটা আমি তো আসি, রওশন ভাই দেখাবে, তারপরে ইনশাল্লাহ হবে, এরপরে ইনশাল্লাহ আমরা জিনিসগুলো নিয়ে কাজ করবো, ঠিক আছে। এই তো মনে করেন যে আফটার ইফেক্টস এ মেইন এগুলা কিন্তু এখান থেকে করে, এই জন্যই আসলে আফটার ইফেক্টস মোশন গ্রাফিক্স এর সফটওয়্যার, ঠিক আছে, বা মোশন গ্রাফিক্স এর অ্যাপস। আমরা এখান থেকে আরো এখানে প্যারেন্টাল লিঙ্কিং অনেক কিছু আছে, এগুলা ভাই আমি আজকে কিছুই বলবো না। এখানে এই যে গ্রাফ অনেক কিছু আছে, এগুলো কিচ্ছু বলবো না, আমরা আস্তে আস্তে আগাই। আমার মনে হয় এইটুকুই আজকের জন্য আপনাদের গুড ইনাফ। আচ্ছা, আমি এখন চলে আসি, আমি সবার হ্যান্ড নামায় দিব, আবার আপনারা আস্তে আস্তে হ্যান্ড রেজ করেন। ওকে, জি বুঝতে পারছেন মোটামুটি? কি হলো? আচ্ছা, টার্ন অন দেয়ার ভিডিও। আচ্ছা, বুঝতে পারছেন মোটামুটি? জি ভাইয়া। অনেক সুন্দর। কেমন লাগলো এটা? আজকের ক্লাস জি ভাই, অনেক জি সুন্দর ভাই। হয়েছে, অনেক সুন্দর একটা ক্লাস হয়েছে, অনেক এই তো সুন্দর। মোটামুটি এতদিন কি খারাপ হয়েছে ক্লাস? আচ্ছা, যাক ভাই, ঝগড়া করেন না নিজেরা নিজেরা। স্যার আজকে স্যার আমি কি লিভ নিতে পারি তাহলে? হ্যাঁ হ্যাঁ, যদি কোনো প্রশ্ন না থাকে ডেফিনেটলি পারে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা, জি যেটা বলতেছিলাম, আপনারা আসলে বুঝতে পারছেন যে আমি কেন আর আরেকটা জিনিস, ওই প্রিমিয়ার প্রো আমি বলতাম যে ভাই আমরা আফটার ইফেক্টস এ দেখাবো অনেক কিছু, আসলে ভাই আফটার ইফেক্টসটা শুরু করি, তারপরে আমি বলতেছি আপনারা কখনোই আপনাদের মনে হবে না যে অ্যানিমেশন বা মোশনের কাজগুলা আর জন্য প্রিমিয়ার প্রোতে যাই। আফটার ইফেক্টস ভাই এত মানে ইজি, মানে ইজি বলতে কি ইজি না, একটু তো কঠিন আছেই, একটু তো অবশ্যই কঠিন আছেই, কিন্তু মানে ওই থাকে না কিছু কিছু জিনিস, মানে এইটা আসলে এটার জন্যই বানানো, তো আপনি ইফেক্টিভলি খুবই সুন্দর মতো ইউজ করতে পারবেন। প্রিমিয়ার প্রতি আপনার লেয়ার গুলা নাড়াচাড়া করতে করতেই অনেকটাই প্রবলেম হইতো, কিন্তু আফটার ইফেক্টস এ ওই প্রবলেমটা হবে না, ঠিক আছে ভাই। আচ্ছা, আমি কয়েকজনের প্রশ্ন নিব। হ্যাঁ, নাজমুল ভাই। ভাইয়া, আমার ওই যে কম্পোজিশন নিয়ে এই প্রশ্ন ছিল আর কি। জি আচ্ছা, আমরা তো যে প্রিমিয়ার প্রোতে সিকোয়েন্স নিয়ে কাজ করতাম, একটা সিকোয়েন্সে সবগুলা থাকতো। জি এখানে তো আপনি কম্পোজিশন দুইটা নিছেন, মানে এটা কেন নিছেন এটা যদি আরেকবার একটু দেখাইতেন। আমি আচ্ছা, কম্পোজিশন কেন নিছি আমি এখনই ইন ডেপথ কোনো আপনাদের দিব না, আমি আপনাদের জাস্ট ওয়ার্ম আপ করাইলাম। এখনই যদি ইন ডেপথ দেওয়া শুরু করি তাহলে একটু প্রবলেম হবে, ঠিক আছে। আচ্ছা আপনারা তো আচ্ছা এটা জানেনই, এতদিনে ফিল করছেনই। আচ্ছা, এটা হইলো আপনার কম্পোজিশনটা হইলো প্রিমিয়ার প্রোতে আমাদের ওই নেস্টিং যে করতাম না, জি এইখানে আফটার ইফেক্টসেই আমরা ওটা কম্পোজিশন বা প্রি কম্পোজিশনের মাধ্যমে করব। এইখানে ওই নেস্টিংটা কিন্তু আমরা খুব একটা প্রিমিয়ার প্রোতে ইফেক্টিভলি ইউজ করতে পারতাম না, কিন্তু কম্পোজিশন এবং প্রি কম্পোজিশন ইউজ করার মাধ্যমে আমরা অন্য লেভেলে জিনিসগুলোকে নিয়ে যেতে পারবো, ঠিক আছে। তখন আমি যদি আচ্ছা একটা কম্পোজিশনে শুধু একটা লেয়ার থাকবে আর আরেকটা সেকেন্ড কম্পোজিশনে জি জি, সবগুলো লেয়ার থাকবে। এটাও পারবেন, জি এটাও পারবেন, অবশ্যই। আমি যদি এখন সিঙ্গেল একটা ফুটেজে কাজ করি তখনও তো এটা নেক্সট থাকবে, তখন দুইটাতে কাজ হবে না। থাকলে কম্পোজিশনের ভিতরে থাকবে, ঠিক আছে। কম্পোজিশন মানে একটা প্যাকেট, একটা প্যাকেটের ভিতরে আপনি কয়েকটা জিনিস রাখতেছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, আমি সবার প্রশ্ন হয়তো নিতে পারবো না, অনেকেই প্রশ্ন করছেন। উদয় ভাই। জি ভাই, আমার প্রশ্নটা হচ্ছিল ওই সৌরভ ভাই একটা সেটিং দেখাচ্ছিল যে আপনার অটোমেটিকলি
যে সেভ হবে আফটার ইফেক্টে, এটা একটু জানতে চাচ্ছিলাম। জি জি। সৌরভ ভাইয়ের একটা সেটিং করছিল যে আপনার যে সেভ করার জন্য অটোমেটিক। আচ্ছা, অটো সেভ এডিট প্রেফারেন্সে জি গিয়ে আপনি অটো সেভটা করে নিতে পারবেন। অটো সেভ হইলো আপনি যে কাজটা করতেছেন আপনি যে কতক্ষণ দিয়ে রাখবেন, যেমন 5 মিনিট হইতে পারে, 5 সেকেন্ড হইতে পারে, 1 ঘন্টা হইতে পারে, অতক্ষণ পরে পরে আপনার প্রজেক্টটা অটোমেটিক সেভ হয়ে যাবে। ঠিক আছে, জি জি সেইটাই, আর কিচ্ছু না। আব্দুল্লাহ ভাই। আচ্ছা, ধন্যবাদ। জি জি ভাই, আমার প্রশ্নটা হচ্ছে প্রিমিয়ার প্রোতে আমি একটা জি ভাই। কথা বলতেছেন আগে, মানে প্রিমিয়ার প্রোতে হচ্ছে একটা প্রজেক্ট ইয়ে করছি, এটা ব্যাকগ্রাউন্ডটা ঠিক মতো রিমুভ করতে পারতেছি না, মানে কিছু অংশ হচ্ছে যে আপনার থেকে যাচ্ছে, আপনার গ্রিন স্ক্রিনে রেকর্ড করা ভিডিওটা, এটা হ্যাঁ, একটু ওইটা দেখাবো ভাই? আপনার, এটা আপনার কি প্রবলেম হয়েছে আমি বলি। লাইটিং আপনি, এর সমস্যা না? হ্যাঁ লাইটিং এর সমস্যা, লাইটিংটা পারফেক্টলি হইলে, আর আপনার যদি লাইটিং একবার সমস্যা হয়, গ্রিন স্ক্রিন যদি ডার্ক থাকে ভাই, আপনি হাজার কালার গ্রেডিং করলেও হবে না। ঠিক আছে, ওই আপনার ওটা ব্রাইট করতে পারবেন না, ওইখানে ব্ল্যাক বা এটা থাকবেই। আপনি লাইটিংটাকে পারফেক্ট করেন আর ট্রাই করেন আপনার সাবজেক্ট থেকে যেন গ্রিন স্ক্রিন বা ব্যাকগ্রাউন্ডের একটু ডিস্টেন্স থাকে। যদি আপনার সাবজেক্ট থেকে গ্রিন স্ক্রিনের ডিস্টেন্স না থাকে তাহলে কি হবে, গ্রিন স্ক্রিনের যে গ্রিন আলো মানে একটা ছায়া পড়ে যাবে সাবজেক্টের ফেস বা সাবজেক্টের গায়ে, সেক্ষেত্রে কি হবে, আপনার সাবজেক্টের গায়ে থেকেও কিছু কালার রিমুভ হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে আপনাকে সাবজেক্টটাকে একটু দূরে রাখতে হবে, গ্রিন স্ক্রিনটাকে প্রপারলি ব্রাইট করতে হবে। ঠিক ভাই আছে, একটু দেখাবো নাকি? এটা মোটামুটি লাইট ছিল আমাদের, তারপরও আমি করতে পারতেছি আচ্ছা না। একটু দেখান, আমরা একটু তাড়াতাড়ি করে দেখি। আচ্ছা, স্ক্রিনটা হচ্ছে যে ওর ইয়ে করতেছি না, এনেবল করে দিলে আমি স্ক্রিন শেয়ারটা দিতে পারবো। স্ক্রিন এনেবল করা নাই, আনন্দের ভিডিও স্ক্রিন শেয়ার কোথায় যেন। ভাইয়া তখন যে মাইকটা অন করতেছে অফ করে দিলেন। এবার ঠিক আছে দেখেন। না, স্ক্রিন তো অন করাই আছে মনে হয় আপনাদের। হ্যাঁ ভাইয়া, এখন আমি করে দিয়েছি এটা। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাইয়া, দেখা যাচ্ছে না? জি জি জি, দেখা যায়। এই যে আমার এটা, হ্যাঁ আমি এটাতে হচ্ছে যে ইয়ে নিয়ে নেই একটা, আলট্রা কি? হ্যাঁ, দিয়ে হচ্ছে যে ইফেক্ট কন্ট্রোলে গেলাম, যাওয়ার পরে এখান থেকে এই যে এটা, এখন এই যে এই জায়গাতে যে থেকে যাচ্ছে এগুলো, ওইটা আপনি কি করবেন, গার্বেজ মাস্কিং করে নেন। আপনার গার্বেজ মাস্কিং দেখাইছিলাম না? গার্বেজ মেবি দেখাননি আমার না, যত সম্ভব। দেখাইছিলাম গার্বেজ মাস্কিং দেখাইছিলাম। এই যে রাইট সাইডে এবং লেফট সাইডে কিছু ওই যে দাগ রয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এগুলো। আপনি কি করেন, আপনার লেয়ারে আপনি মাস্ক করেন, মাস্ক করে বাইরের টুকু ফেলে দেন, তাইলেই ওই সাইডের টুকু ফেলে দেন, তাইলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, ও, এভাবে করলে হয়ে যাবে তাহলে? ঠিক আছে ভাইয়া, বুঝছি। এটাকেই বলে গার্বেজ মাস্কিং, এটা আপনাদের দেখাই। ও আচ্ছা ও, ভাই, তাহলে তাহলে ঠিক আছে ভাইয়া। আচ্ছা আমি নেক্সট ওকে। পার্সনের কাছে যাচ্ছি। আচ্ছা, শাহমাদ ভাই, সাগর ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি ভাই। ভাই কালকে রওশন ভাইয়ের ক্লাস সব মাথার উপর দিয়ে গেছিল, আপনার আজকে যেটুকু বুঝাইছেন এটুকু ভালো করে বুঝতে পারছি। আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নেই, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আচ্ছা, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হানি ভাই আমাকে ডাকছিলেন নাকি ভাই? জি, আপনি হ্যান্ড রেজ করেছিলেন তো। কাজ ও, চলতেছে। ভাই আমি বলতে চাচ্ছিলাম যে আমার যে ইন্টারফেসটা একটু আলাদা আসতেছে। না না, ব্যাকগ্রাউন্ডটা ইয়ে করতেছি, ঠিক মতো রিমুভ হচ্ছে না, আর এই জন্য ঠিক ভাই করতে- মাইক বন্ধ করে ব্যাকগ্রাউন্ড ঠিক করেন। আচ্ছা, মাইক বন্ধ করে দিছি আমি, সমস্যা নাই। জি শাহমাদ ভাই। ভাই আসলে আমার হচ্ছে ইন্টারফেসটা ঠিকভাবে আসতেছে না, আপনারটার মতো পুরোপুরি হচ্ছে না। আর অ্যাঙ্কর পয়েন্টের যে অপশনটা ওইটা নাই। শেয়ার করেন। শেয়ার করুন। আচ্ছা, আপনি শেয়ার করতে করতে আমরা তামিম ভাইয়ের কাছে যাব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, একটু জোরে ভাই। সমস্যাটা হলো আমার আপনাদের যে রিসোর্স গুলো দিছেন জি ওটা তো 2024-এর আর কি, আর জি। আপনি তো 25 ইউজ করতেছেন। এখন আমার তো সবকিছুই ভালো আছে, কম্পোনেন্ট সবকিছুই ভালো আছে, আমিও চাচ্ছি যে 25 ইউজ করব, কিন্তু সেই রিসোর্সটা কি আর কি পাওয়া যাবে? এটা ভাই তো আমি সত্যি বলতে পেইড ভার্সন ইউজ করি। ঠিক আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, আর 25 করাটা অনেক ঝামেলা।
ভাই দেখা যাচ্ছে? 24 আর এটা কি একেবারে আচ্ছা সেম ভাই সেম? একটু আসতেছি আপনার কাছে একটু পরে। জি ভাই, তামিম ভাই। বলছি 24 আর 25 কি প্রায় সেম সেম? ভাই মানে 24 আর 25 তো বড় কথা, আপনার 21-এর সাথেও আপনি ডিফারেন্স খুব একটা খুঁজে পাবেন না। আফটার ইফেক্টস এর ডিফারেন্স ধরতে গেলে মানে আপনি চোখে খুব একটা পাবেনই না, একই রকমই থাকে, ঠিক আছে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। তাহলে লোগোটা 24। মেবি চেঞ্জ হয়। আচ্ছা শামাদ ভাই আপনি দেখান। ভাই আফটার ইফেক্ট কি দেখাচ্ছে? না, কেমনে শেয়ার করবো ভাই? আপনি এন্টায়ার স্ক্রিনটা শেয়ার করেন নাই, আপনি এন্টায়ার স্ক্রিনটা শেয়ার করেন আবার। স্টপ দিয়ে দেন, স্টপ দিয়ে দেন, স্টপ দিয়ে এন্টায়ার স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, আরিফ ভাই। আসসালামু আলাইকুম সানি ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। আচ্ছা, মানে আমার একটা জাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের ভয়েস অফ ঢাকার ভাই যে বড় প্রজেক্ট গুলো হয়, ধরেন হচ্ছে প্রায় এক একটা 15 মিনিট 20 মিনিটের, আহ এইগুলো আসলে আমরা যেহেতু আফটার ইফেক্ট মানে এবার কিভাবে মার্জ করে এগুলা, ধরেন 15 মিনিটের প্রজেক্ট আর আফটার ইফেক্ট একসাথে করা সম্ভব না, এগুলা হ্যাঁ, মার্জ আসলে কিভাবে হয় এটা? এটা ওই যে আপনাদেরকে দেখাইলাম না যে আমি দুইটা কম্পোজিশন ক্রিয়েট করলাম, এই ছোট 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 কম্পোজিশন ক্রিয়েট করে 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 এগুলা করে, ঠিক আছে। এমনি আপনার 15 মিনিট পর্যন্ত আমি করতে পারবো, মানে কম্পোজিশন করে 1 মিনিট 1 মিনিট 1 মিনিট করে এভাবে? হ্যাঁ 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 পারবেন, তবে এত ও, বড় 15 মিনিটের জিনিস অবশ্যই আমরা করি না, হয় প্রথম 6-7 মিনিট অর্ধেকটা করি, আবার আরেকটা গিয়ে আবার বাকি অর্ধেক আরেকটা মানে ইয়ে নিয়ে করি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফাইনাল টাচটা মনে হয় আপনার প্রিমিয়ার প্রোতে হয়, প্রিমিয়ার তাই না? করতে, জি জি, ফাইনাল টাচটা প্রিমিয়ার করতে। ভাই দেখতে পাচ্ছি? যে ওই যে ভাই আপনার অ্যাঙ্কর পয়েন্ট মোবাইল টুল, কোথায় ভাই? ওই যে 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 এটা, হ্যাঁ এই যে এটা হ্যাঁ প্যান ভাই, বিহাইন্ড, পেন প্যান বিহাইন্ড। বিহাইন্ড, প্যান বিহাইন্ড টুল, জি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি ওটাকে আমি আমার মতো নাম দিয়ে দিচ্ছি, যাই হোক। ভাই সানি ভাই কি প্রজেক্টে কাজ করেন, ভয়েস অফ ঢাকার যে প্রজেক্ট গুলো হয় এগুলোতে ভাই? না, আমি ভয়েস অফ ঢাকার প্রজেক্ট করি না, আমি ক্লায়েন্ট বেস কাজ করি, ক্লায়েন্ট বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ করি। সানি ভাই, আমি আমার বেশিরভাগই করা হয় প্রমোশনাল ভিডিও গুলা। ওকে, মার্কেট প্লেস না মার্কেট প্লেসের বাইরে ভাই? আউট অফ মার্কেট প্লেসে ও করি আর কি। আচ্ছা মার্কেট আচ্ছা। প্লেসে করি না, মার্কেট প্লেসে একটু লাগে। হ্যালো সানি ভাই। জি ভাই। ভাই আপনার যে এই পাশে কিছু অপশন আসতেছিল ওইটা তো আমার আসতেছে না। এটা আমি এনাবেল করে রাখছি, যেমন মনে করেন যে আমারটায় কি কি আছে, এই আহ যেমন ইফেক্টস এন্ড প্রিসেট আছে, অ্যালং আছে। আপনি এক কাজ করেন, আপনি ইয়ে যান, উইন্ডোতে যান, উইন্ডোতে গিয়ে ওই স্ক্রিন শেয়ার কি অফ করে দিছেন? আচ্ছা ভাই, অফ হয়ে গেছে আবার। আচ্ছা অফ করে দিছেন, সমস্যা নাই, আপনি উইন্ডোতে যান। সামাদ ভাই নাই, আমার সাথে যোগাযোগ করেন ক্লাস শেষে, আমি দেখা দিব না। আচ্ছা তাহলে আকাশ ভাই তো আছেই, ঠিক আছে। আকাশ ভাই, আচ্ছা আকাশ ভাই আপনি প্রশ্ন করেন। আচ্ছা ভাই, ওই যে কম্পোজিশন নেওয়ার সময় একটা অপশন দেখছিলাম যে লক অ্যাসপেক্ট রেশিও, ওইটা করলে ওইটার কাজ কি আসলে? লক এক্সপেক্ট রেশিও হইলো, আপনি যদি ওটাকে লক টিক দিয়ে দেন, সেক্ষেত্রে আপনি ওই যে না, ওই আমরা যেমন দুইটা আলাদা আলাদা নেই না, যেমন 1920/1080, এটা কিন্তু দুইটা আলাদা আলাদা ভ্যালু। তো জি। এটা আলাদা আলাদা ভ্যালু যদি লক করে দেন, দুইটা আলাদা আলাদা ভ্যালু আনতে পারবেন না। আপনার যদি প্রথমে 1920 নেন, দুইটাতেই 1920 অটোমেটিক চলে আসবে। আবার যদি 2000 নেন, দুইটাতেই 2000 চলে আসবে। মানে এটা অটো 1:1 হবে নাকি? 1:1 হয়ে যাবে অটো, ঠিক আছে। এই জন্য ও, লকটাকে আপনার বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন হলো যে আপনি যেটা বললেন যে আপনি হচ্ছে প্রমোশনাল ভিডিওতে বেশি কাজ করেন, আমারও বেসিক্যালি ওইটা ইচ্ছা, হ্যাঁ, প্রমোশনাল ভিডিওতে কাজ করার আর কি। এখন আমাদের মডিউল দেখে আমার কাছে কেমন যেন মনে হয় যে এটা ইউটিউবারের জন্য আর কি বেশি পারফেক্ট। এখন এটা কি আমার ভুল ধারণা? আমি কি হ্যাঁ, প্রমোশনাল অবশ্য ভিডিওতে কাজ কন্টেন্ট করতে? না, আসলে সত্যি কথা বলতে কি, আপনি আপনি যদি কাঁচি ইউজ করতে জানেন, আপনি কাঁচি দিয়ে ধানও কাটতে পারবেন, গমও কাটতে পারবেন, ও ঠিক আছে। আচ্ছা আচ্ছা। সবই কাটতে পারবেন। আপনি টুলস গুলো ইউজ করা শিখেন, কিভাবে ভিডিও বানাইতে হয় শিখেন, আপনি মোটামুটি আমি কিন্তু ভাই ডকুমেন্টারি স্টাইলেই অনেক কাজ করছি, এরপরে কিন্তু আবার আমি তারপরেও একটা আইডিয়ার একটা ব্যাপার থাকে তো। আর আপনি সমস্যা নাই, আপনারা শিখতে থাকেন, আমি তো আছি, ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে ভাই। সানি ভাই, আমাদের যদি করতেন, মানে ইন্সপায়ার আমি করতেন আপনার কাজগুলো বা পোর্টফোলিও যদি থাকতো, আমরা পর্যন্ত দেখে ওখান থেকে কিছু ইন্সপায়ার নিতাম যদি। অবশ্যই অবশ্যই আমি আমার শেয়ার করে দিব আপনাদেরকে। আমি কিছু কিছু কাজ যেগুলো যেগুলো রিসেন্টলি করছি বা শিওর ভাই। এই জন্য ওগুলো আমি শেয়ার করে দিব, ওগুলো আপনারা দেখবেন, দেখে বলবেন যে
তাই এটা কিভাবে হয়েছে কপি করার ট্রাই করলাম। কপি করা ট্রাই করলেন বা আমাকে ডিরেক্টলি জিজ্ঞেস করলেন যে এটা কিভাবে করছিলাম, এটা কিভাবে করছিলাম। তবে এখন না আপনারা ওকে আগে ভাই, আপনি দিয়েন, আপনি ভাইয়া এক সময় করে এটা দিয়েন। মনে একদিন যেদিন আমাদের বন্ধ আছে, মানে যেদিন আমরা কাজ করবো না সেদিন এটা করলে ভালো হয়। সমস্যা নাই, আমরা করবো না এখন না। আপনারা আরো টাইম নেন, আরো 10-15 দিন টাইম বা 1 মাস টাইমে যাক। তারপরে আস্তে আস্তে যখন আমি দেখবো যে না আপনারা ওই লেভেলে গেছেন, তখন তো আমি তো বুঝবোই আসলে আপনাদের লেভেলটা কি, তাই না? আচ্ছা, জি। ইকবাল ভাই। ভাইয়া আমারও এফএক্স কনসোলের ওটা একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এফএক্স কনসোলটা আপনি সরাসরি ডাউনলোড করে ডাবল ক্লিক করে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তাইলে হয়ে করছি যাবে। ভাই, ওটা করছি, তারপরে কি কালকে বলবো এখন ভাইয়া, কাল অবশ্যই। ভাইয়া এটা এফএক্স কনসোলের ওয়েবসাইটটাই তো রান নিতেছে না, মানে 43 ইউরো দেখাইতেছে। তাহলে আপনি এক কাজ করেন, ওই থেকে ডাউনলোড করে নেন, ডিসকর্ড থেকে ডাউনলোড করে নেন। মানে আমার এখানে ভাই ডাউনলোড হয়েছে, তারপরে এখন কি আফটার ইফেক্ট থেকে এটা কি করতে এনেবল করতে হবে নাকি এমনি ভাই, ডাইরেক্ট আমি দেখাবো, আপনি আমাকে নক দিছেন না, আমি ভিডিও দেখাবো কিভাবে করতে হয়। আচ্ছা, তারপরে আচ্ছা আরিফুল ভাই আপনি কি দেখাইতে পারবেন? তাহলে স্ক্রিন শেয়ার করে আমি দেখাই দিই, ঠিক আছে? আচ্ছা, দেখাই দেন তাহলে। ওকে। জি, ইকবাল ভাই আপনি স্ক্রিন শেয়ার করতে থাকেন, স্ক্রিন শেয়ার করতে করতে আরিফুল ভাই আপনি প্রশ্ন করেন। আচ্ছা ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে কি, আমাদের তো আফটার এফেক্ট অ্যাডভান্স কোর্স গুলা এখানে মডিউলে আছে, ঠিক আছে? জি। তো সেইটার ক্ষেত্রে বলতেছি, আপনার কি আফটার এফেক্টে ক্লাস আছে? আমরা কি আপনার ক্লাস পাবো? আমার ক্লাস পাবেন বলতে আমি মোটামুটি আগামী অনেক দিন, হুম। মোটামুটি 15-20 দিনের মতো ধরে রাখেন, আচ্ছা। আরো বেশি ধরে রাখেন। আমি কি করব, আপনাদের জাস্ট মানে এখানে সাপোর্ট ক্লাসটা, মানে যেটা জেনুইন সাপোর্ট ক্লাস ওইটাই চলবে। মানে আমি ওইভাবে ক্লাসে নতুন কিছু করব না, রোশন ভাই দেখাইতে থাকবে। আর ওই জিনিসগুলো আমি আপনাদেরকে মনে করেন হোমওয়ার্ক করাইতে থাকবো, ঠিক আছে? আচ্ছা, মানে আচ্ছা, ঝালাই মানে করাইতে ব্যাকগ্রাউন্ড করাবেন এগুলা। জি জি, রোশন ভাই আপনাদের মেইন ক্লাসে দেখাবে। আচ্ছা। আর আমি কি করব, আপনাদের দিয়ে স্ক্রিন শেয়ার করে জি। আপনাদের দিয়েই করাবো। তাহলে কি আচ্ছা। হবে, আপনাদের প্রবলেমটা ওইখানে সলভ হয়ে যাবে। ওই যখন আপনাদের একটা মানে বেস লেভেল ক্রিয়েট হয়ে যাবে, তখন আবার আমিও মনে করেন যে কিছু শুরু করতে পারলাম আর কি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা ভাইয়া, ওই যেটা জানতে চাচ্ছিলাম, আপনি বললেন না নিউটন 4 কি, সেটা জানতেছেন না? জি আফটার জি। এফেক্টের সবচেয়ে অ্যাডভান্সের কাজের মধ্যে আপনার নিউটন 4 হচ্ছে সবচেয়ে অ্যাডভান্স প্লাগইন, এবং দারুণ দারুণ কাজ আছে এটা দিয়ে। হ্যাঁ, এটা কি ফ্রি? এটা হচ্ছে কিনতে হয়। আমার কাছে আছে 3টা, নিউটন 3, এখন 4 আসছে। এটা দিয়ে আপনি কাজগুলো যদি ইউটিউবে দেখেন, দেখবেন যে অ্যাডভান্স সব লেভেলের কাজ কিন্তু ওইখানেই করে। আচ্ছা, বুঝতে পারছি। নিউটন 3। নিউটন 4 এখন বর্তমানে। আচ্ছা, নিউটন 4। হ্যাঁ, আচ্ছা আপনি যদি, আমি স্ক্রিনটা শেয়ার করব, দেখাবো। আচ্ছা করেন। আচ্ছা, আচ্ছা, এই যে ভাইয়া, আমার কাছে এই যে দেখছেন প্লাগইন যেগুলো আছে, এখানে নিউটন 3টা আছে। হ্যাঁ, হুম। আর নিউটন 4 এর কাজ হচ্ছে এই যে এইগুলা হচ্ছে নিউটন 4 এর কাজ, মানে সেম কাজ, 3, 4 সব সেম, কিন্তু ভার্সনটা একটু চেঞ্জ আর কি। আচ্ছা, হ্যাঁ, এগুলা তো আমরা আর কি ইয়েই করি, কি বলে? মানে ফিজিক্স বিভিন্ন রকমের আপনার 3D সবগুলার কাজ এখান দিয়ে করা যায় আর কি। হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। ভাই এইগুলা, আমাদের সাথে শেয়ার করেন এটা, লিংকটা আমরা একটু ই করি। এই যে এগুলা, তারপর আপনার বিভিন্ন রকমের ফিজিক্সের যত রকমের কাজ, এখান থেকে আরো অ্যাডভান্স লেভেলের কাজ আছে। ফিজিক্সের ল গুলা ইউজ করা যায়। তারপরে হচ্ছে হ্যাঁ, বিভিন্ন রকমের আপনার গেমের যে গুলো আছে, আপনার গাড়ি বা বিভিন্ন ধরনের এনিমেট গুলো এখান থেকে করতে পারবেন, ফিজিক্সের কাজগুলো এখান থেকে করতে পারবেন। এই যে এগুলো সব কাজগুলো এখানে। বুঝতে পারছি ভাই। হ্যাঁ, এইটার জন্য এটাতে আমি ক্রাশ খাইছি তো ভাই, এই কারণে এই ক্লাসটা খুঁজতেছিলাম নিউটন 4 এর। আমার কাছে 3টা আছে অলরেডি, এই যে প্লাগ ইন গুলো দেখতেছেন না, এই যে মোসা প্রো, নিউটন 3, তারপর আবার এখানে প্লাগ ইনের ভিতরে আবার অনেকগুলা প্লাগ ইনের ভিতরে এক্সট্রা কতগুলো প্লাগ ইন কালেকশন আছে। এখানে হচ্ছে এগুলো ট্যাক্সের উপর সব, এই যে ট্যাক্সিস ব্রো, সামুরাই, ফক্স রিবেল, হ্যান্ড ক্যাম, দেখবো রে আমি নিউটন 3 বা 4 লিম্বার, এই যে লিম্বার, ডুইক বেজেল, এটা কি উইকেন্ড করতে এগুলো পারি আছে, কিনা। বা অনেক এগুলো সব অনেক আছে। প্লাগইনই আছে ভাই, অনেক হ্যাঁ, প্লাগইন হ্যাঁ। আছে। তো ওই যে নিউটন 4টা এবং হচ্ছে ট্র্যাপ কোড, এই দুইটা হচ্ছে আপনার আফটার এফেক্টের জন্য সবচেয়ে দারুণ কাজ করে। এই যে বুঝতে ট্র্যাপ কোড, রেডিয়ান্ট ট্র্যাপ কোড, আচ্ছা এগুলা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এইগুলা রেড নিয়ে যদি জায়ান্ট, আমাকে কয়েকটা ক্লাস করাইতে পারেন ভাইয়া, বেশি উপকার হবে, সেই কারণে রেড বলছিলাম। জায়ান্টের এটাও, রেড জায়ান্টের এটাও অনেক ইম্পর্টেন্ট।
আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই। এই জন্য ভাইয়া একটু যদি আমাদেরকে এই কয়েকটা ক্লাস দেন আর কি, বেসিক নিলে হবে, সমস্যা নেই। আচ্ছা, ওকে, আচ্ছা ভাই, সমস্যা জি, নাই, ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম। ট্রাই করব। এখন না, এটা দেরি আছে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সে না সেটা ঠিক আছে, কিন্তু মনে করে রাখতেছি আপনারে। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে কাকে করা যায়? আহ আচ্ছা, নিউটন নিউটন 4 পাইছি, সমস্যা নাই, এটা আছে। আমি যেখান থেকে সব ক্র্যাক ডাউনলোড দেই, ইন্ট্রো এসডি ওইখানে আছে, ঠিক আছে, আমি ডাউনলোড করতে পারবো, সমস্যা নাই। ভাই ওই লিংকটা আমাদের সাথে শেয়ার করেন, আমরা নিব। ইন্ট্রো এসডি না? জি ভাই। Okay. আমি এখান থেকে সবকিছু ডাউনলোড দিই। আর ভাই কেউ ওই মানে নাম নষ্ট করে, ওই আমি তো ভুল করে আসলে বলতাম, ঠিক আছে, যে এনামুল ভাইকে মোজাম্মেল ভাই ভুল করে বলতাম। আরে এটা কোনো ম্যাটার না, সমস্যা নাই। আচ্ছা ভাই, আরেকটা আবদার রাখতেছি, সেটা হচ্ছে জিও লেয়ারের কয়েকটা কাজ আমাদেরকে অবশ্যই দেখাবেন। ভাই, এটা তো অবশ্যই জিওলের জি ভাইয়া, জি ইনশাআল্লাহ, জি, আচ্ছা এটা নিয়ে টেনশন করা লাগবে না, ঠিক আছে। আচ্ছা ভাই। আচ্ছা, এরপরে কে আছেন? আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আমি আসতেছি, সবার কাছে আসতেছি। মারুফ চৌধুরী ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার আসলে একটা পরামর্শ দরকার ছিল। যেমন? তো আমি আসলে আগে কাজ করতাম অন্য একটা সফটওয়্যারে, যেটার নাম হলো দাভিঞ্চি রিজলভ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো বুঝতে পারছি। আমার এখন ফন্ট হয়ে গেছে। আমি কি স্ক্রিনটা শেয়ার করে দেখাবো? ভাই ডাবিং রিজলভ, সত্যি কথা বলতে না আমি না না, দিতেই ওইটা না, পারি ওইটা না। আমি বুঝতেছেন না, আমি বুঝাই বলতেছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যায়, হ্যাঁ দেখা যায়। আমি আসলে আচ্ছা, ডাবিং রিজলভ ইউজ করি না। না না, আমার এখন ফন্ট হয়ে গেছে ওই ওই সফটওয়্যারটার জন্য এই 954টা। আচ্ছা হ্যাঁ, তো আমি এখন প্রিমিয়ার প্রোতে অনেক সমস্যা ফেস করতেছি এগুলার জন্য, ভালো ফোন খুঁজে পাইতে। তো এগুলা কি আমি সব ডিলিট করে দিয়ে আবার আপনারা যে ফোন গুলা দিচ্ছেন ওইগুলা শুধু রেখে দিব? এটা ভাই আমি এখন কি বলবো, এটা তো সম্পূর্ণ আপনার চয়েস। আপনার যদি না লাগে আপনি ডেফিনেটলি ডিলিট করে দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার চয়েস ভাই। আমি তো সুইচ করে ফেলছি। তো এখন মানে আরেকটা ভয় লাগতেছে, যদি পিসির কোনো ইম্পর্টেন্ট ফন্ট এর মধ্যে থেকে আবার হারায় যায়, এই ওটা জন্য আপনার কাছে জিজ্ঞেস করলাম। হারানোর কথা না, এটা হারানোর কথা না। ওই 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 আচ্ছা কিছু প্রজেক্ট করা থাকলে ওখানে টেস্ট গুলা যদি না থাকে, তখন ওই 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 প্রজেক্টের ভিতরে ওই টেস্ট থাকবে না। ওই প্রজেক্টটা থাকবে না, জি, ওইটা আচ্ছা, থাকবে না। আচ্ছা, এরপরে নাজমুল ভাই। ভাই আমার প্রশ্ন ছিল যে আমাদের মেইন ক্লাসের পরে যে আপনি যে সাপোর্ট ক্লাসগুলো নিচ্ছেন, এই সাপোর্ট ক্লাসগুলো করা ম্যান্ডেটরি কিনা? জি জি। সাপোর্ট মেইন ক্লাসের বাইরে যে আপনি যে সাপোর্ট ক্লাসগুলো নিচ্ছেন, জি, এটা করা ম্যান্ডেটরি কিনা? এটা ম্যান্ডেটরি বলতে গেলে ভাই, এটা আপনার মনে করেন যে সম্পূর্ণ আপনার উপরে। আপনি যদি মনে করেন যে আমরা আপনার সাপোর্ট ক্লাসের দরকার নেই, আপনি পারতেছেন মেইন ক্লাস দেখে দেখেই, তাহলে তো অবশ্যই দরকার নাই। আর আপনি যদি মনে করেন যে না, সাপোর্ট ক্লাস দরকার, আমি মেইন ক্লাস দেখে বুঝতেছি না, সাপোর্ট ক্লাসেও আমি প্রশ্ন করতে পারবো, মেইন ক্লাসে তো অত প্রশ্ন করতে পারবেন না। আর সাপোর্ট ক্লাসে তো আমি আপনাদের অলরেডি বললাম, আপনাদের দিয়ে আমি সব করাবো, আমি খুবই কম করব, ঠিক আছে। তো ওই সেই ক্ষেত্রে অবশ্যই প্রশ্নটা আরেকটা আরেকটু ক্লিয়ার করে দিই ভাই। আরেকটা প্রশ্ন ভাই, একজনের কথা বলা শেষ করলে কথা বলাটা একটু ভালো দেখা যায়। না, আপনার জি, জি। কথাটা আমি একটু মানে আচ্ছা আচ্ছা, ঠিক আছে সাপোর্টিভ ভাই। কথা বলতে চাচ্ছিলাম, তো এই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমরা আর এইদিকে না বাড়াই। জি, নাজমুল ভাই আপনি শেষ করেন। হ্যাঁ জি, আরেকটা প্রশ্ন হচ্ছে মানে রওশন ভাই যে মানে যে টপিকটা ক্লাস করাবে, আপনি কি ওগুলোই করাবেন বা জি ওই জি, বিষয়ে সমাধান করবেন নাকি এক্সট্রা কিছু শিখাবেন? না এটা ওগুলো সমাধান করব আমি পরে গিয়া আপনাদের। যেমন এখন ব্যাচ 6 কে দেখাইতেছি ম্যাপ অ্যানিমেশন, কারণ ব্যাচ 6 কিন্তু অলরেডি সবকিছু শেষ হয়ে গেছে, কারণ ব্যাচ 6 পারে সবকিছু। তাই আমি এখন তাদেরকে দেখাইতেছি, ঠিক আছে, কারণ তাদের কোর্স আর আমি পরে গিয়ে ইনশাআল্লাহ দেখাবো, ঠিক আছে। ভাইয়া আমি একটু বলি। আর আকাশ ভাই সরি, কিছু মনে করবেন না আমার কথার বিরুদ্ধে ইন্টারাপ্ট করার জন্য। আচ্ছা, এরপরে আমি কি করব, আমি একজনের প্রশ্ন নিব, সেটা হলো আহ রিশাদুর রহমান। আসসালামু আলাইকুম ভাইয়া। জি।
ভাই হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে ওয়ালাইকুম আপনার আসসালাম। আফটার ইফেক্টের রেন্ডারিং নিয়ে। আপনি যে দুইটা কম্পোজ নিছেন মানে কম্পোজিশন, তো যখন রেন্ডার করবেন এই দুটো কি মানে অ্যাডোবি প্রিমিয়াম প্রোর মতো কি সিকোয়েন্স অনুযায়ী আলাদা আলাদা রেন্ডার করতে হয় নাকি হ্যাঁ, একসাথে আপনি রেন্ডার যে করা যায়? কম্পোজিশনের ভিতরে রেন্ডার করবেন ওইটাই শুধু রেন্ডার হবে, ওই ইয়ের আচ্ছা, মতো। যদি এখানে যদি মানে আপনি যেমন একটু আগে বলছিলেন যে হচ্ছে 7-8 মিনিটের জন্য আপনারা মানে আলাদা আলাদা করে অ্যাকচুয়ালি করেন, তাহলে সেই ক্ষেত্রে এই ফুটেজ গুলা প্রিমিয়াম প্রোতে নিয়ে এটা তাহলে কি? এটা আমি দেখাই দিব যে এটা আপনি আসলে কিভাবে করবেন, ঠিক আছে? ও আচ্ছা, থ্যাংক ইউ এটা সো আমি মাচ। দেখাই দিব, এই ট্রিক্সটা আমি দেখাই দিব, সমস্যা নাই। আচ্ছা। আচ্ছা, থ্যাংক ইউ আহ, সো মাচ। আচ্ছা আচ্ছা, মাসুম ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া। অ্যাডোবি আফটার ইফেক্টে যে আমি হচ্ছে ওই 10 সেকেন্ডের যে ডিউরেশনটা নিয়ে নিলাম পরবর্তীতে, তো আমি চাচ্ছি যে আরো ডিউরেশনটা আরো বাড়ানোর জন্য, মানে আমি নিয়ে ফেলছি ওটা হ্যাঁ আবার হ্যাঁ, এক্সপান্ড পারবেন করার পারবেন জন্য, পারবেন সেটা কিভাবে পারবেন। পসিবল? আপনি ওই যে সেটিংস এ যাবেন ওইখানে, মানে দাঁড়ান, তারপরে ফেস কেটে দিলাম এবং আর অন করে নিতেছি, একটু আপনি টাইম দেন আমাকে। আচ্ছা, মনে করেন যে এই যে আমি একটা কোনো কিছু ক্রিয়েট করে নিলাম, এখন আপনি এটার কিভাবে টাইম চেঞ্জ করবেন, এই যে এখানে রাইট ক্লিক করবেন, কম্পোজিশন সেটিংস, এই যেখান থেকে আপনি টাইম চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা। আরিফ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি ওয়ালাইকুম আসলে আসসালাম। যেই বিষয়ে কোশ্চেন ছিল সেই বিষয়ে কোশ্চেন করার মতো আমার মেন্টালিটি চলে গেছে। আমি গত 2 ঘন্টা ধরে বারবার হ্যান্ড রেজ করে রাখছি, বারবার আমাকে হ্যান্ড রেজ থেকে নামানো হচ্ছে। কেন এই জিনিসটা করা হলো আমি বিষয়টা বুঝলাম না। আর সত্যি আচ্ছা, কথা এটা বলতে অনেক সময় আবার গুগল মিটে কিছু কিছু অটোমেটিক্যালি হয়ে যায়, এটা অনেক সময় হয়ে যায়, ঠিক আর আছে? আমি আমার ব্যাকগ্রাউন্ড আমি বলে নিই, আমি ফাইন্যান্স এন্ড ব্যাংকিং থেকে আমার গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন, ঠিক আছে? তো আমি 2021 থেকে বিভিন্ন টপিকের উপর ট্রেনিং করি, অনলাইন অফলাইন সব জায়গায় করি। বাট সত্যি কথা বলতে এটা বলতে বাধ্য হচ্ছি আজকে, গত আপনাদের আজকে পর্যন্ত ট্রেনিং এর এক্সপিরিয়েন্স থেকে, যে ম্যাক্সিমের সাপোর্ট সিস্টেম এত বাজে, এর থেকে বাজে মনে হয় আমি আর কোথাও এই সাপোর্ট সিস্টেম আমি দেখিনি। মানে কি আসলে বুঝলাম না, আমি আসলে কি এই যে বুঝাইছে? একটু আগে যেটা বললাম ভাইয়া, যে আমি বারবার হ্যান্ড রেজ করতেছি কিন্তু কোনো কারণ ছাড়াই আমাকে হ্যান্ড রেজ থেকে আবার লোয়ার করে দেওয়া আচ্ছা, হচ্ছে। এইটা অনেক সময় গুগল মিটের ভাই আমি শেষ করি, হয়ে যায়। তারপর জি আমি জি, শেষ করি সম্পূর্ণ কথাটা। এটা আচ্ছা হচ্ছে এক। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভাইয়া, এইখানে আমি দেখতে পেয়েছি আমি ছাড়াও এখানে যারা খুব পোলাইট পার্সন থাকে, যারা হচ্ছে খুব মডেস্ট এবং যারা ডিসিপ্লিনের সাথে ক্লাস করতে চায়, তারা আসলে ওইভাবে টিকতে পারে না। এটাকে একটা মাছের বাজারের মতো ক্লাস মনে হয় মাঝে মাঝে, যে কে কাকে ফালায়া কে কাকে ধাক্কা দিয়ে কথা বলবে সেটাই রাজা। দিন শেষে দেখা যায় যে যারা খুব পোলাইট অবস্থায় থেকে ক্লাসটা শেষ করতে চায়, তাদের এখানে কোনো জায়গা নেই। আর আরেকটা বিষয় ভাইয়া, দয়া করে আপনাদের কোর্স আউটলাইনের ভিতর আপনারা যখন কোর্স গুলো সেল করেন, ওইখানে একটু কাইন্ডলি আসন সংখ্যাটা লিখে দিন, যে আমাদের ক্লাসের ভিতর এতজন স্টুডেন্ট থাকবে, এতজন স্টুডেন্ট নিয়ে আমাদের এই কোর্সটা। আমার মনে হয় সেই ক্ষেত্রে যারা কোর্সটা পারচেস করবে, অ্যাটলিস্ট এট দ্য বিগিনিং তারা বুঝতে পারবে যে তারা অ্যাকচুয়ালি ক্লাসটা করে স্যাটিসফাইড থাকতে পারবে কি পারবে না, ঠিক আছে? কারণ 300-400 এই ধরনের স্টুডেন্ট নিয়ে ভাইয়া এভাবে আসলে সাপোর্ট সিস্টেম হয় না, বুঝতে পারছেন? ভাই এই আপনার বিষয়টা আমার মনে হয় কি ওই যে রোশন তাইন ভাইকে বললে আপনার সবচেয়ে বেটার হইতো, বিশেষ করে পার্সোনালি, ঠিক আছে? আর আপনাদের ওই কোর্স আউটলাইনে লিখা ছিল 1-to-1 সাপোর্ট। আমি এখন পর্যন্ত এটার অ্যান্সারটা ঠিক মতো বুঝে পাইনি। আচ্ছা, 1-to-1 সাপোর্ট বলতে আপনারা কি আচ্ছা, বুঝেন? 1-to-1 সাপোর্ট বলতে হইলো, আমি তো আপনার সাথে 1-to-1 কথা বলতেছি নাকি? আর এছাড়া আপনি চাইলে মিক্সিমির কে মেসেজ করতে পারবেন। কেন, মিক্সিমিতে মেসেজ করে কি আজ পর্যন্ত অ্যান্সার পান নাই? ভাই হ্যাঁ, এবার আসি ম্যাক্সিমের কথাটা, এটা নিয়েও আসি। আমার একটা প্রবলেম হয়েছে, আমি যেটা আজকে ক্লাস হয়েছে ওই রিলেটেড কোনো প্রবলেম থাকলে আপনি সবার কাছ থেকে ক্লাসের ভিতর প্রবলেমের কোশ্চেন নেন, তারপরে দেখবেন যে 300 স্টুডেন্টের ক্লাস শেষ করতে পারবেন না। তো সেইখানে আমার কোশ্চেনটা আজকে ক্লাস রিলেটেড ছিল, বাট আমি সেই কোশ্চেনটা আপনাকে করার আগেও আমি হোয়াটসঅ্যাপে করেছি, আমাদের ডিসকর্ডে করেছি, আমি কোনো সলিউশন পাইনি। দ্যাটস আমি ভাবছি হয়তো ক্লাসে আমি আপনাকে কোশ্চেনটা করব, কিন্তু এইখানে যে অবস্থা দেখলাম, মানে ওই কোশ্চেনটা করার মানে ইয়েটাই আচ্ছা, আমার চলে গেছে। আমি আমি কিন্তু ভাই, আপনি একমত হবেন কিনা বা সবাই একমত হবে আমার মনে হয়, আমি কিন্তু এখন
হ্যান্ড রেজের বাইরে কারো কিন্তু কথা শুনি না। আর যদি কেউ, যে আপনি যেটা বললেন মাছের বাজারের মতো হয়, আমি কিন্তু সাথে সাথে সবার মাইক মিউট করে দিই। ঠিক আছে ভাই, আরিফ ভাই? হ্যাঁ, কিন্তু আমি ভাই এখনো বুঝতেছি না আপনি কিভাবে মানুষকে কল করতেছেন, এখানে কিসের বেসিস আপনি কল করতেছেন? এই যে অনেকেই হ্যান্ড রেজ করে রাখছে, জাস্ট একটু আগে আমি দেখলাম নাম্বার 1 যে হ্যান্ড রেজ করছে সে অনেক আগে হ্যান্ড রেজ করছে, মাত্র সে তার কোশ্চেনটা করতে পারছে। তো তার আগে এটা অনেকে কিসের কোশ্চেন বেসিসে করে করে চলে আমি গেছে ভাই, আমি মাঝখান বলি, থেকে অনেকে কোশ্চেন করে চলে গেছে। এইখানে কি হয়েছে, এটাও আপনাদের ইয়ের মতো, আপনাদেরই ইচ্ছা মতো হয়েছে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যাইতাম, এটা আসলে দেখলাম সবাই কি হয় যে শেষে থাকে পায় না, এই জন্যই আমি মানে মাঝখান থেকে হোক শেষের থেকেও ঘুরাই ঘুরাই প্রশ্ন করি। ঠিক আছে, বুঝতে আসসালামু পারছেন আলাইকুম ভাইয়া। বিষয়টা? সানি ভাই, আমি একটু ইন্টারাপ্ট করে আমি ভাইয়ার কোশ্চেনটা দিচ্ছি আর কি। আরিফ হোসেন শাওন ভাই মেবি। জি ভাইয়া, জি যে ম্যাক্সিমের যে সাপোর্টের ব্যাপারটা আসলে 1-to-1 এর যে সাপোর্টটা ওইটা পরে আসি। প্রথম হলো সাপোর্টের যে বাজে দিকটা আপনি দেখতে পাচ্ছেন। দেখেন, আমি যখন পার্সোনালি ম্যাক্সিমে কোনো একটা ব্যাপারে কোশ্চেন করতেছি, আমি কিন্তু সাথে সাথেই রিপ্লাই পাচ্ছি। এখন আরেকটা এটা এদিক থেকে আমি সন্তুষ্ট, মানে আমার ব্যক্তিগত দিক থেকে আমি বলতেছি। এর দ্বিতীয়ত আরেকটা কথা বলছেন যে এই ক্লাসের যে ব্যাপারটা, যখন ভাইয়া কো-হোস্ট হিসাবে একজনকে দিয়েছেন দায়িত্বটা, তারপর থেকে কিন্তু আপনার ওই রকমের কোনো মানে ক্লাউডি কোনো স্পেস এরকমের কোনো কিছু তৈরি হয়নি, বিশেষ করে আজকে। আর হইলেও সাথে সাথে ভাই মিউট করে দিয়েছেন। আর দ্বিতীয় এবং আরেকটা ব্যাপার আপনি বলছেন যে মাছের বাজারের মতো, যেটা এটা হয়েছে কখন, যখন আমরা সবাইকেই কথা বলার অনুমতি আমাদের দেয়া হয়েছে। তো স্বাভাবিক আমাদের ভিতরে কিউরিওসিটি কাজ করে, আমরা সবাই কৌতূহলী। আর এই কারণে দেখা গেল একটা কোশ্চেনের সাথে আরেকটা রিলেট করে হুট করে আরেকজন বলে ফেললো, সেক্ষেত্রেও কিন্তু মিউট করায় দেওয়া হয়তো সবাইকে, মানে যারা যারা আর কি এরকমের ইন্টারাপ্ট করতো। তো আমি মনে করি যে আর আসলে সেদিক থেকে আস্তে আস্তে আমাদের ক্লাসের কিন্তু ডিসিপ্লিনটা চলে আসতেছে। চলে আসছে, হ্যাঁ। আর একা একা কিন্তু ভাই আমার পক্ষে কন্ট্রোল করা কষ্ট হয়ে যায়, সেজন্য কিন্তু আমি ওই যে এনামুল ভাই, এনামুল ভাইকে ই করে নিছি। ভাইয়া, উনি কিন্তু আমি এখানে আপনাকে কোনোভাবে দায় দিচ্ছি না, কারণ আপনার জায়গায় যদি আমি থাকতাম বিষয়টা আমার ক্ষেত্রে একই একই বিষয়টা হইতো। কারণ 300 পার্সনকে 1 ঘন্টার ভিতর স্যাটিসফাই করা ইটস নট পসিবল। ঠিক আছে, বাট জি একটা জি জিনিসের তো একটা সিস্টেম থাকতে হবে যে না, যারা হ্যান্ড রাইজ করছে, যারা ফার্স্টে হ্যান্ড রাইজ করছে তাকে নিব, যে সেকেন্ডে হ্যান্ড রাইজ করছে সেকেন্ড পজিশনে তাকে নিব, ভাইয়া এইভাবে এক একটা একজনের সিস্টেম এক এক থাকতে রকম হবে। মত, এখন সব মতে কিভাবে চলবে? সানি ভাই, যদি আপনি প্রথম ইয়া থেকে করেন, কাইন্ডলি একটু প্রথম রেকর্ডটা থেকে অফ যখন করে দিয়েন। আমার মনে হয় না যে এরপর কোনো মানে ভালো টপিকে কথাবার্তা হইতে পারে। রেকর্ডটা অফ করে সিরিয়ালে দেন, অনেক লেন্থি হয়ে যাইতেছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখন সিরিয়ালে থেকে 1 2 3 নেওয়া শুরু করছিল ভাইয়া, তখন একজন বলল এটা যে মাঝখান থেকে আপনারাই র্যান্ডমলি না। আপনারাই হ্যাঁ হ্যাঁ। আপনারাই কিন্তু এটা বলছেন, আপনাদের কথাই কিন্তু আমি রাখছি। আর আবার 300 আপনি জনের কথা বলতেছেন, কিন্তু এখনো ক্লাসে দেখেন মাত্র 70 জন আছে। ঠিক আছে, 300 জন তো ওই প্রথম দিনই দেখছিলাম আমি, তাওতে জি জি মোটামুটি 100-র কাছাকাছি দেখি না সবসময়। ভাই, এই জিনিসটা কি ভাই, হয় মানে 300 আমি জন অনলাইনে যারা এই চলে গেছে জিনিসটা যারা আরেকটু চলে গেছে স্ট্রিক্ট অলরেডি করা ক্লাস উচিত। থেকে, যারা অলরেডি ক্লাস থেকে চলে গেছে, আমার মনে হয় তারা ভালো কাজ করছে। আমিও চলে যাচ্ছিলাম, বাট আমার কাছে মনে হচ্ছে যে না, কথাটা আমি বলে যাই at না, least। আপনার আমরা আপনার আজকে প্রবলেম যতটুকু সলভ প্রশ্ন ঠিক আছে দরকার ভাই, সেই প্রশ্ন আপনার করেন, মিরাজ ভাই উত্তর দেয় কিনা দেখেন। আপনার কথা বুঝতে পারছি। ইভেন আমি কিন্তু আপনাদের মোটামুটি সবারই প্রশ্ন নেই। আচ্ছা ঠিক আছে, আমি আবারও বলতেছি, আপনাদেরই ইচ্ছা মতো আমি শুরু করছিলাম এভাবে করা। আর যা দেখতেছি একটা জিনিস, যেটা আপনাদের আসলে ইচ্ছাটা খুব একটা রাখা আমার মনে হয় না যে কি হবে, আমার জন্য ঠিক হবে। আসলে আমার যতটুকু মনে হয়, যেটা রুলস অনুযায়ী আগানোটাই বেটার, নাকি কি বলেন? সেটাই জি করেন জি। ভাইয়া, কারণ এখানে যেটা একটা মনে ব্যাপার হচ্ছে ভাইয়া, যে অনেক কিছু বায়াসনেস এর মাধ্যমে কাজগুলো হচ্ছে। এনামুল ভাই আসলে বায়াস হওয়ার ভাই কিছুই নাই ভাই, আমি আরেকটা কিন্তু ব্যাপার ভাইয়া একটু, আপনাদের ব্যাচের হ্যাঁ, কাউকেই আপনার চিনি রুলস না। অনুযায়ী আপনি আগান, সমস্যা নাই। এটাই সবচেয়ে আপনার মডিউল অনুযায়ী, আপনার রুলস আরিফ অনুযায়ী ভাই, আপনি আপনি আগান। যে বললেন একটু, যে আমি এখানে একটু কারেক্ট করে দিই, বায়াস। আসলে বায়াস ভাই বায়াস কিভাবে হবো ভাই, আমি যদি ভাইয়া, আপনাদের মিরাজ কাউকে ভাইয়া, নাই চিনি, বায়াস মিরাজ ভাই, কিভাবে আমার হবো আমার ভাই? নামটা একটু মুখস্থ করে রাখেন, একটু বায়াস হইলে আমি একটু তাড়াতাড়ি যদি উত্তর পাই আর কি। ঠিক আছে ভাই, কেন আচ্ছা এটা বললাম, আচ্ছা আচ্ছা ভাই, আরিফ এখন নামে আমাদের এখানে অলরেডি ভাইয়া কয়েকজন আছে, আমার আগেও আরিফ নামে কয়েকজন এখানে হ্যান্ড রাইজ করছে। ঠিক আছে, জি জি, আমি আমার আগে পরেই ছিলাম, 1 করছে, নম্বরে ছিলাম। আমার পরেই তারা হ্যান্ড রাইজ করছে, কিন্তু সামহাউ দেখি আরিফ নামে তাদেরকে কল করা হচ্ছে, তারা অ্যান্সার দিয়ে চলে যাচ্ছে, বাট আমি আচ্ছা তাদেরকে ঠিক আছে ভাই, হ্যান্ড রাইজ করছি, আমার কোনো খবর নেই। আচ্ছা আপনার একটা ইস্যু হয়েছে, ঠিক আছে, বুঝতে পারছি আপনার একটা হয়েছে। আচ্ছা, আমরা এখন থেকে সম্পূর্ণ ইনশাল্লাহ নিয়ম মতোই যাব। আর আপনাদের একটা জিনিস বললেই এটাই করব না, আমি মেইনলি স্ট্রিক্ট থাকবো আমার ইতেই। তারপরে
অবশ্যই আমরা যখন সিআর করবো সিআরদের সাথে কথা বলে একটা যাব, ঠিক আছে? আচ্ছা, আর আরিফ ভাই আজকে আর আমরা না যায়, অলরেডি অনেকটাই লেন্দি হয়ে ভাই গেছে। এই টপিকটা না থেকে আজকে হ্যান্ড রাইজিং প্রশ্নগুলো নিয়ে শেষ করেন। ঠিক আছে আরিফ ভাই। ঠিক আছে, আমি কোশ্চেন করতাম না, আমার কোনো কোশ্চেন করার ইচ্ছাও নাই, যেহেতু ক্লাসের কোশ্চেন সেটা আমার করাই লাগবে, যেহেতু জি, জি। রওশন ভাই ক্লাসটা নিয়েছেন। হ্যাঁ, জি। আলটিমেটলি ওনার বিষয়টা যদি আমি না বুঝি, আলটিমেটলি এটা ওনার উপরেই যাবে। হ্যাঁ, হ্যাঁ, হয়তো দেখা যাবে যে ভাইয়া বলবে যে না, আমি আপনি বুঝাইতে সাপোর্ট পারি। ক্লাসে কিন্তু আসছেন ভাই, বা আমি সাপোর্ট ক্লাসে আসছি ঠিক এই প্রবলেমটা সলভের জন্যই, ঠিক আছে? জি, এবার তো বলেন। ঠিক আছে ভাই, আমি মূল কথায় চলে যাচ্ছি। আমার প্রবলেমটা হচ্ছে, আমি যখন মিস্টার হটস্টার ডাউনলোড করে ইনস্টল করছি, আমি মূলত চালাই হচ্ছে 2022 ভার্সনের সবকিছু, প্রিমিয়ার প্রো, তারপরে আফটার ইফেক্ট, ইলাস্ট্রেটর যা আছে সব। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার ওইখানে যে স্টার্টার যে প্যাকটা আছে এবং প্লাগইন যেটা আছে, তারা 2023 এবং 2024 ভার্সনের এটা চাচ্ছে। সো কোনোভাবে কি 2022 আমি এই দুইটাকে ইনস্টল করতে পারবো কিনা, বা অন্য কোনো ওয়ে আছে কিনা ইনস্টল করার? না, 22-এ তো যতটুকু আপনাকে করতে হবে, আপনাকে মিস্টার হটসের ভিতরে দেখবেন ওই আপনার ভার্সন চেঞ্জ করা যায়। আপনি একদমই উপর থেকে শুরু করতে করতে নিচের দিকে নামবেন, ঠিক আছে? ভাই আমি আমার স্ক্রিন শেয়ারটা করতেছি, দেখেন আপনি কোনোভাবে করেন। সলভ করে দিতে পারেন কিনা। আচ্ছা, করেন। স্ক্রিন শেয়ার করতে করতে আমি একটা কথা বলে ফেলি। আসলে আমাদের এখানে ভাই তো বলতেছেন 300 মানুষ, হ্যাঁ বুঝলাম 300, বাট এই যে ভাইয়া same আমরা এই problem টা টপিকসে অনেকেই না থাকি ভাইয়া, করেছে। এই টপিকসে না, না, ভাই ভাই পেশাল বাদ দেন ভাই, এগুলো বাদ দেন ভাই। আচ্ছা, দেখা ঠিক যাচ্ছে? আছে ভাই। এই টপিকসটা বাদই আমি বলতেছি, এটা বাদ দিয়ে আমি বলতেছি, সেটা হলো পার্সোনালি আমরা সবাই যদি ক্লাসের জন্য বসে থাকি একটা প্রবলেম সলভের জন্য, সেক্ষেত্রে তো মেন্টরের জন্য আসলে একটা পীড়াদায়ক হয়ে যায়, বা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা আমরা পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমরা চাইলে দিতে পারি, ওখান জি, থেকে আমি কিন্তু ভাই, অলরেডি আমি ভাই প্রবলেম এটা সলভ নিয়ে হয়ে বলে যায়। ফেলছি, আমি অলরেডি এটা নিয়ে বলে ফেলছি যে আমি অলরেডি এটা হোয়াটসঅ্যাপে নক করা হয়েছে, ডিসকর্ডে আচ্ছা, নক করা হয়েছে। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। ইনশাআল্লাহ আলী ভাই। আপনি যখন কোনো কিছু মেনশন করবেন সরাসরি আমাকে মেসেজ করবেন, অথবা গ্রুপেও যদি দেন, আমার নাম মেনশন করে না দিলে কিন্তু আমি মেসেজটা পাবো না, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ভাই, হ্যাঁ, আমার আপনার স্ক্রিন দিকে দেখা যাচ্ছে? জি, জি। আচ্ছা, এই যে দেখেন, মিস্টার হটস্টার দেখা যাচ্ছে? হ্যাঁ, 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 সব আচ্ছা, দেখা যায়, সমস্যা নেই। আমি আফটার ইফেক্টে এই বিষয়গুলো ইনস্টল করেছি অলরেডি, ঠিক আছে? আচ্ছা, আপনি ইনস্টলের পাশে দেখেন একটা ড্রপ ডাউন মেনু ড্রপ আছে। ডাউনের কথা বলতেছেন? আচ্ছা, যাই হোক, এটা ওই প্রিমিয়ার প্রোতে এখানে আসলে আমি পাবো। দেখেন, এখানে যখন আমি ইনস্টলের এটা করতেছি, তখন আমাকে এটা দেখাচ্ছে যে 23 বা তারপরের ভার্সন গুলোতে এটা ইনস্টল করা যাবে। ভাই আচ্ছা, অপশন আছে, আপনি ওই ড্রপ option ডাউনে তো ক্লিক আছে। করেন ওখানে। আপনি তো ড্রপ ডাউনটাতে ড্রপ ডাউনে ক্লিক করেন না। আদার ভার্সন এই যে এখানে দেখেন এই যে এখানে দেখেন, এই যে ওল্ডার ভার্সন গুলো এখন এখান থেকে আমি কি করব? এখান থেকে যে কোনো একটা করে দেখেন কোনটা হয়, যে কোনো একটা হয়ে যাবে আশা করি। আপনি 5 দেন 1.5 করেন, 1.5 ক্লিক করেন ভাই, এখানে ক্লিক করেন। ওকে, দেন। ওকে, আপনার আফটার ইফেক্টটা ক্লোজ করে নেন ভাই আগে। আচ্ছা, ও ভাই, আপনাদের আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। কোনো প্লাগইন ইউজ করার সময়, ইনস্টল করার সময়, আফটার ইফেক্টস হোক, প্রিমিয়ার প্রো হোক, যাই হোক, কোনো কিছুই কিন্তু অন রাখবেন না। অন রাখলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? এই যে আপনি একটা মনে করেন যে একটু ভুল করে ফেলছেন, ঠিক আছে? আচ্ছা, রিফ্রেশ দিয়ে দেন। ফার্স্টে কি আমি এটা করব, নাকি হচ্ছে ফার্স্ট টাইম এটা করব? আপনি আফটার ইফেক্টসে যান। আফটার ইফেক্টস এটা করছেন? আফটার ইফেক্টসটা হইছে? হ্যাঁ, আফটার ইফেক্টস এর সবগুলো হয়েছে, জাস্ট এই যে স্টার প্যাকটা বাকি আছে। আর স্টার্টার প্যাকটাই তো মেইন। নিচে যান, হ্যাঁ, এই যে ড্রপ ডাউনে ক্লিক করেন, ইনস্টল ওল্ডার ভার্সনে যান, একদম ওল্ডার ভার্সনটা ইনস্টল করেন। 4.3 আচ্ছা, করেন, যে কোনো কোনটা হয় দেখেন। হ্যাঁ 403 দেন, যেটা হয় ওটা করেন। দিলাম, ইনস্টল এনিওয়ে। ইনস্টল এনি হয়। জি, বুঝে হচ্ছে তো? ওই যে দেখেন ইনস্টল হয়ে যাচ্ছে। ঠিক প্রিমিয়ার প্রো এভাবে ওল্ডার ভার্সনটাই করে নেবে, ঠিক আছে? ভাই আপনার 25 ভার্সন হলে আপনি লেটেস্টটা ইউজ করতে পারবেন। ধরুন হচ্ছে আপনার 22 হইলে হচ্ছে আগের ওল্ডার ভার্সন গুলো ইনস্টল করতে হবে। হ্যাঁ, এই হচ্ছে এখানকার একটু ইস্যু। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই আমারটাও তো এভাবে ইনস্টল হয়, কিন্তু ভিতরে যে এত প্লাগইন পাই না। মেরাজ ভাই, ধরেন আমি হচ্ছে এখানে 1.6.9 না করে আমি 1.5.0 করলাম, তো সেই ক্ষেত্রে 1.6.9 এর যে ফিচার গুলো আছে সেগুলোকে আমি 1.5.0 তে পাবো? এটা কিছু তো ভাই ডেফিনেটলি, যেহেতু ওল্ডার ভার্সন, কিছু তো একটু আলাদা আছেই, এটা তো ডেফিনেটলি। তবে হ্যাঁ, খুব বেশি যে এদিক সেদিক হবে এরকমও না। বেশি ডিফারেন্স না, হালকা অল্প কিছু খুব বেশি- আপডেট করে এটার জন্য খুব বেশি পাওয়া ডিফারেন্স না, তবে হ্যাঁ ডিফারেন্স একটু আছে, কিন্তু খুব বেশি না।
ঠিক আছে ভাই, আমার সমস্যা এতটুকু ছিল। এখন তো কিছু করার নাই আপনার, আপনি তো আর চাইলে এই 25-এ যাইতে পারতেছেন না, কারণ পিসির একটা বিষয় তো আছে। জি আচ্ছা ঠিক আছে ভাই, আমার এতটুকু হয়ে প্রবলেম যায় ছিল। আপনি স্ক্রিন অফ করে দেন। আচ্ছা, আহ আহসানুল ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। একটু স্ক্রিন শেয়ার করতে হবে, জাস্ট করেন, একটু তাড়াতাড়ি করেন, ঠিক আছে? এদিকে আমরা এমডি বাবু ভাই। আমার সময় লাগবে না, 30 সেকেন্ড। আচ্ছা বাবু ভাইয়ের, আচ্ছা আচ্ছা করেন। এই যে আফটার ইফেক্ট ওপেন করতে এটা আছে যে ডিপ গ্লো 2। আচ্ছা এটা ওকে দিয়ে দেন, এটা ওকে দিয়ে দেন, সমস্যা নাই। ওকে দিয়ে দেবো। আচ্ছা হয়ে এটা আপনার প্রবলেম না, এটা ওকে দিয়ে দিবেন যখনই আসবে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। বাবু ভাই, বাবু মিয়া। আচ্ছা বাবু ভাই নাই। আসসালামু আলাইকুম বাবু ভাই কি আছেন? ভাই। আসসালামু আলাইকুম। এইদিকে কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তার সোহাগ ভাই, আপনি প্রশ্ন করেন। আরে সোহাগ ভাই দৌড়া। হ্যাঁ, আমার নাম সোহাগ শিকদার বাবু। ও আচ্ছা আচ্ছা, আপনারই দুইটা হবে কেন ভাইয়া? আর একটা বাবু নামের কাকে যেন দেখলাম। আচ্ছা যাই হোক, বিষয় না, আপনি বলেন। মানে তাহলে আমার নামে দুইটা গেছে ভাইয়া। যেটা আচ্ছা, বলতে আচ্ছা, বলেন। চাচ্ছিলাম, মানে কথার প্রথমে আমি মানে সরি বলে কথাটা শুরু করি। আসলে আমি এই জায়গায় ভর্তি হওয়ার পরে, ক্লাস করার পরে লাস্ট 2 সপ্তাহ আমি যে পরিমাণ বুলিং এর শিকার হয়েছি, পার্সোনালি, গ্রুপ ওয়াইজ, এরকম হয়তো কেউ হয় নাই। তো এই জন্য এখন কথা বলতেও ভয় পাই, তো অনেক কোশ্চেন ছিল, কোশ্চেন করলাম না। ক্লাসটা আমি আপনার এবং রশন তাইম ভাই দুইজনের ক্লাসে অনেকবার দেখব। তো আমি শুধু একটু কথা বলতে চাই ভাই, আরিফ ভাই যে কথাটা বলছেন, আরিফ ভাই পার্সোনালি নিয়েন না। আমি বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের অধীন হিসাব নিয়ন্ত্রক রাজস্বের ভোলা জেলার প্রধান, ভোলা জেলার দায়িত্বে আছি। পার্সোনালি আমি ভালো একটা জব করি। আমি অনেক অনলাইন এইরকম ট্রেনিং নেওয়া হয়েছে, সে অভিজ্ঞতাও আছে। কিন্তু মিরাজ সানি ভাই আমার বয়সও মেবি জুনিয়র হবে, হয়তো ওনার পার্সোনালি হোল্ডিং পাওয়ারটা কম, কন্ট্রোলিং পাওয়ার কম, এই কারণে হয়তো আমাদেরকে সে নিয়ন্ত্রণ করতে পারে না। কন্ডাক্টিং যেই লেভেলটা, এই লেভেলটার ভিতরে ভাইয়ের একটা ডেফিসিয়েন্সি আছে। সো আমি আমি কিছু কথা হয়তো বলে ফেলছি, যে কথাগুলি আনফরচুনেটলি এন্ড ফরচুনেটলি it can be turned into on behalf of মিরাজ ভাই। সো দিস রিজন আমি কিন্তু আপনাদের দ্বারা ক্রিটিসাইজড হয়েছি, বুলিং এর শিকার হয়েছি এবং পার্সোনালিও হয়েছি, আমার মেসেজও আসছে। যাই হোক, সর্বোপরি কথা এতটুকুই বলবো, আমরা সবাই সহনশীলতার সাথে পোস্টটা করতে চাই, সহমর্মিতার সাথে। সেটাই তো কথা এতটুকুই ভাইয়া। কেউ যদি পার্সোনালি আমার কথাটা কোনো কিছু মনে করে থাকেন, আমাকে ক্ষমা করবেন, আমি আমাকে হাইলাইটস করতে চাইনি, বাট শুধু পোস্টের জায়গা থেকে শুধু এতটুকু বলছি যে আমি পার্সোনালি লাস্ট 2 সপ্তাহে যতটুকু বুলিং এর শিকার হয়েছি, ততটুকু বুলিং এর শিকার আমাদের এই জায়গায় কেউ হয় নাই। জি, সরি টু সে। জি ইনশাআল্লাহ এই এতটুকুই বলার। হ্যাঁ হ্যাঁ, এটা আমি দেখছি। আর আপনি এক কাজ করতে পারেন, আপনাকে যারা যারা এই এগুলা করে, ঠিক আছে, আপনি একটা লিস্ট করেই করতে পারেন, ঠিক আছে? তা দেখা যেতে পারে আসলে কতটুকু কি আমরা স্টেপ নিতে পারি ভাই। ভাইয়া ওনাদের সাথে আমার একটা পার্থক্য থাকতে হবে। উনি গালি দিছে, আমি সহ্য করলাম, আমি অভিযোগ দিলাম না, কারণ নামও মেনশন করলাম না। ইট ইজ মাই লিবারেলিটি। আচ্ছা ঠিক আছে ভাই। সোহাগ ভাই, আপনি আরিফ বলে যে অ্যাড্রেস করলেন, এটা কি আমাকে সামহাও কি আমাকে বললেন? আচ্ছা যাই হোক ভাই, আপনারা আমি সোহাগ ভাইয়ের উপরে খেপা না। সোহাগ ভাই যথেষ্ট প্রথম ক্লাস থেকে অনেক মডেস্ট, পার্সোনালি ওনাকে আমার পছন্দ। ওনাকে কেউ বুলিং করলে সেটা আমি একমত না, ঠিক আছে? আর সোহাগ ভাই হয়তো একটা জিনিস ভুল বুঝছেন, একটু ভাই, সোহাগ ভাই একটা জিনিস হয়তো ভুল বুঝছেন বা অন্যরা বুঝতে পারেন, সেটা হচ্ছে হয়তো মনে করতেছেন যে আমি হচ্ছে মেরাজ ভাইয়ের উপর কোনো রাগ। আমার রাগটা মেরাজ ভাইয়ের উপর না, আমার রাগটা হচ্ছে এখন পর্যন্ত কোনো সিস্টেম আমি দেখতে পেলাম না যেটার উপর বেস করে ক্লাসগুলো হচ্ছে। প্রত্যেকদিন হজবরল অবস্থায় ক্লাসগুলো হচ্ছে। আমার কথা হচ্ছে একটা কথাই, যে সিস্টেমটা ঠিক করেন, যে কোনো একটা সিস্টেমে আগান, এটাই। আরিফ ভাই আপনি কিন্তু রাগ না, আপনার ভিতরে যদি কোনো প্রকার ক্রোধ থাকতো, অ্যাঙ্গার লেভেল থাকতো, আপনি ওপেন স্পেসে কথা বলতেন না। আপনার ভিতরে উদারতা আছে। জি ভাইয়া, সরি ভাইয়া। আচ্ছা সোহাগ ভাই, একটু আমি আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ, পার্সোনালি কোনো সমস্যা নাই। আচ্ছা যাই হোক ভাই, এখন আমরা করব না এই বিষয়ে। আমি একটু কথা বলতে যাচ্ছিলাম। আমি আপনি হ্যান্ড রেজ করছিলেন। হ্যাঁ আপনি বাবু ভাই, আমি আপনাকে ডাকতেছিলাম। আচ্ছা জি ভাই, যাই হোক ভাই, এখন ভাই, আচ্ছা বাবু ভাই একটু জানতে চাচ্ছিলাম ভাই একটা জিনিস।
আচ্ছা আমি আসতেছি ভাই আপনার কাছে, আমি একটু জাস্ট বলে দেই, আপনারা যারা যারাই আছেন একটু, আবারও আমি বলতেছি, ক্লাসের রুলস গুলা একটু মেনটেন করেন। আর যেটা হলো এখন থেকে আহ আমি যেটা বলতেছি এটা আপনাদেরকে মানতে হবে, ঠিক আছে ভাই? তো আমি কিন্তু আপনাদের উপর চাপাই দিতেছি না। কেন আমি বললাম মানতে হবে, কারণ আমি যদি ওই জিনিসটা বলি একটা সিস্টেম ওয়াইজ কিন্তু চলে আসবে। আর ঠিক আছে, এখন আপনারা যদি সবাই নিজেদের নিজেদের মতো করেন, জিনিসটা সিস্টেম ওয়াইজ আসবে না। তো এই জন্যই সিস্টেম ওয়াইজ সবকিছু নিয়ে আসার জন্যই তো যেটা বলতেছি বা আপনাকে বললাম যে ভাই প্রশ্ন করেন বা থামেন বা এই করেন, তো একটু কষ্ট করে, আমার কথা রং নিয়েন না, রং ভাবে নিয়েন না, ঠিক আছে? তো একটু মানতে হবে, ঠিক আছে ভাই? আচ্ছা আচ্ছা বাবু ভাই। আচ্ছা ভাই, আমি জানতে চাচ্ছিলাম কি যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে যে আমরা অনেক সময় সিকোয়েন্স নিয়ে অনেক সময় কাজ করতে চাইলে 1 মিনিট করে, তো ওইটাও যদি আফটার ইফেক্টে, প্রিমিয়ার প্রো থেকে তো আফটার ইফেক্টে আনা যায়, তো ওইখান থেকে আনার পরে 1 মিনিট পর্যন্ত কাজ করলে পরে আবার ওইটাকে আফটার ইফেক্ট থেকে রেন্ডার মারলে কি মনে হয় আফটার ইফেক্ট কি রেন্ডার হয়ে যাওয়ার কথা না? হ্যাঁ, আফটার ইফেক্টস থেকে যদি রেন্ডার দেন আফটার ইফেক্টে রেন্ডার হবে, প্রিমিয়ার প্রো থেকে। আফটার ইফেক্ট না, সরি সরি, মানে আফটার ইফেক্ট না, মানে প্রিমিয়ার প্রোতে যদি আমি ওই সিকোয়েন্সটারে রেন্ডার দিই তাহলে আফটার ইফেক্টও দেখা যায় স্মুথ হয়ে যাওয়ার কথা। না, এটা ওইটা ওইটা হবে না, ওইটা হবে না। না আফটার মানে ইফেক্টস আমি, আফটার ইফেক্টস এর জায়গায়, প্রিমিয়ার প্রো জায়গায়, ঠিক না আছে? মানে হয়তো আপনি বুঝেন নাই, মানে বলতে চাচ্ছিলাম কি যে প্রিমিয়ার প্রো থেকে যে আমরা অনেক সময় ছোট কোনো ক্লিপ মানে আফটার প্রিমিয়ার প্রো থেকে আপনার প্রিমিয়ার প্রো থেকে আফটার ইফেক্টে নিয়ে আসা, মানে দেখা যায় সিকোয়েন্সটা নিয়ে আসলাম, আসার পরে ওইখানে কিছু কাজ করলে প্রিমিয়ার প্রো তো দেখা যায় ওখানে চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, রেড ঠিক কালার হয়ে। আছে? হ্যাঁ হ্যাঁ, রেড কালার হয়ে যায়, তখনকার প্রিমিয়ার প্রোতে দেখা যায় রেন্ডার মারলে তখন ওইখান থেকে দেখা যায় আবার আফটার ইফেক্টও স্মুথ হয়ে যাওয়ার কথা। এটা কি আপনি মানে এটা হয় কি না আপনি দেখছেন ট্রাই করে? আমি মনে হ্যাঁ, হয় আমি একবার দেখছি। দেখছিলাম। আর সবচাইতে বড় কথা কি, আমরা প্রিমিয়ার প্রো থেকে যখন যাই আফটার ইফেক্টসে অত বেশি কিছু নেই না, যে খুব একটা যে আফটার ইফেক্টসই হবে। কিন্তু আপনি যদি আফটার ইফেক্টস এর কোনো কাজ করেন, মানে ডাইনামিক লিঙ্ক করে নেন, প্রিমিয়ার প্রো থেকে রেন্ডার করেন, এটা কিন্তু ভাই প্রিমিয়ার প্রো থেকে রেন্ডার হইতেছে। ওইটা আফটার ইফেক্টসে আপনি তেমন একটা ইফেক্ট পাবেন না, মানে ইফেক্ট করবে না। আফটার ইফেক্টসে যে অনেক বেশি স্মুথ হয়ে যাবে এমনটা না, ঠিক আছে? ও আপনি আচ্ছা বুঝতে আচ্ছা পারছেন আমার আচ্ছা, কথাটা? বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা আচ্ছা, আজকে হ্যাঁ বুঝতে পারছি। শাহমাদ ভাই দিয়ে শেষ করে দিব। ভাই জি। আমি আফটার ইফেক্টে যে কাজ করতেছি কিন্তু ফাইলগুলো আবার পরবর্তীতে পাচ্ছি না। মানে ওই দিন রওশন ভাই যে ক্লাসটা দেখাইছে ওইটার আমি কিছুটা ট্রাই করছি, কিন্তু এখন পরবর্তীতে ঢুকে আর পাচ্ছি না। এটা আপনি সেভ করেন নাই, সেভ করতে হবে। তো ভাই সেভ করবো কেমনে একটু দেখায় দেন। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করে দেখাই দিই কিভাবে সেভ করবেন। আর এটা স্ক্রিন শেয়ার করতে করতে বলি, এখন থেকে প্লিজ ভাই, যেই আপনাদের প্রবলেম থাকবে একটু প্রবলেমটা আমাকে সরাসরি বলবেন, অথবা ক্লাসে বলবেন না। আপনাদের এখন থেকে যেই প্রবলেম, যারই প্রবলেম, ভাই আমি ক্লাসে কোনো প্রবলেম শুনতে যেতেছি না, ঠিক আছে? ভাই এই ক্লাসে পরীক্ষা আপনারা প্রবলেমটা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানাবেন, ঠিক আছে ভাই? আনি ভাই, জি ভাই। এই যে তরিক সেন আবার কি কি মেসেজ দিচ্ছে একটু দেখেন। আচ্ছা আমি দেখতেছি, এটা মেসেজ তো আছে। আমি তরিক সেন, এই ভাই আপনাকে কিন্তু আসলে আপনাকে কিন্তু পার্মানেন্ট ইয়ের মধ্যে যাইতে হবে ভাই। আমি কিন্তু আবারও বলতেছি, আপনাকে পার্মানেন্ট পানিশমেন্টের মধ্যে যাইতে হবে ভাই, আপনি যদি এগুলা করতে থাকেন। পানিশমেন্ট ভাই দিবেন কিভাবে? ওইটা রিয়েল আইডি কিনা এটা তো বিষয়। এটা একটু আমরা ঝামেলা। সাধারণত আপনার হচ্ছে ক্লাসরুমের মধ্যে যাদের আছে শুধু যদি তাদেরকে রাখেন, এই যে পরে যে অ্যাডমিট গুলা করানো হয় আমার মনে হয় এগুলো না করাটাই বেটার। আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয় নিয়ে আর একটু আমি ফাইনালি ই করে দিব, গ্রুপে বলে দিব। এরপর থেকে অ্যাডমিট আর হবে না। যারা আরেকটা যারা ভাইয়া, জি নির্দিষ্ট কিছু মানুষ আছে তারাই সমালোচনা করে, তারাই প্রবলেম করে। নির্দিষ্ট কিছু মানুষ আছে তাদের চিহ্নিত করা দরকার, মানে ভাই, এই ভাই হাতে করবে, গোনা করবে পাঁচজন এটি, হবে। আচ্ছা এগুলো ভাই, করবে। ঠিক আছে ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। প্রবলেম অবশ্যই বুঝতে পারছি। এখন আমি ই করি, একটু জাস্ট আপনাদের সেভ করাটা দেখাই দেই আমরা। আর আপনাদের এইটা নিয়ে আমি আরো বেশি করব যে অ্যাডমিট আর হবে না। আরো আমি দরকার হয় 2 দিন টাইম দিব আপনাদের ক্লাসরুমে জয়েন হয়ে নেওয়ার। যারা ক্লাসরুমে এখনো জয়েন হতে পারবেন না তারা ভাই আসলে ক্লাস করতেও পারবেন না, ঠিক আছে? আচ্ছা, এখানে সেভ কিভাবে করবেন আপনি,
কন্ট্রোল শিফট এস যদি দেন এটা অপশন চলে আসবে, অথবা ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে এখানে এই যে সেভ অ্যাজ দিয়ে দিতে পারেন, অথবা প্রথমবারেই এটা আপনি কন্ট্রোল এস দিলেও দিতে পারেন। মনে করেন আমি যে উইন্ডো ডাউনলোডস এর ভিতরে একটা ফোল্ডার বানালাম, যে কোনো ফোল্ডার, যেমন 1 2 3 ফোল্ডার বানায় এটার ভিতরে এই যে এটার ভিতরে আমি আরো নাম দিতে পারি, যেমন 1 2 3। আমি এই যে যদি সেভ দিয়ে দিই, এই যে সেভ কিন্তু হয়ে গেছে। এই যে আমি এখন যদি ডাউনলোডসে যাই, এই যে আমার কিন্তু 1 2 3 এটা কিন্তু পেয়ে গেছে। এখন আপনি যে ডাউনলোডসে সব সেভ করবেন এমনটা কিন্তু নাই, যে আমি কিন্তু সব ইতে সেভ করি, আবার সব প্রজেক্ট গুলো এই যে সব ইতে সেভ করা। ওই দিন আমি যখন try করছি, তখন কোন ফোল্ডারে সেভ হয়েছে এটা আমি আসলে বলতে পারতেছি না। আচ্ছা, আপনি এখন তো বুঝতে পারছেন যে কিভাবে একটা ফোল্ডারে সেভ করতে হয়। জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। আর আমি আবারও আরেকবার বলে দিলাম, এখন থেকে এর বাইরের কেউ কিন্তু ক্লাস করতে পারবেন না। আমি আরো একদিন সময় দিলাম। হ্যাঁ, আচ্ছা কমেন্টস গুলা দেখছেন? জি জি ভাই, এসব আসলে দেখে লাভ নাই ভাই, কি বলবো আর, বুঝছেন, এরা আসলে থাকবেই। আর এখন থেকে আমি ইয়ার অ্যালাউ করব না। আচ্ছা, আর এখন থেকে ক্লাস আরেকটা জিনিস আমি বলি, আরেকটা জিনিস আমি হোয়াটসঅ্যাপেও অনেক কিছু বলতেছে, বাদ দেন এই। আচ্ছা কাকে নিয়ে? শোক ভাইকে নিয়ে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে যে অনেক কিছু ভাই, আমি তো এটা বললাম, আমারে পার্সোনালি পর্যন্ত নক করছে। তো ভাই আচ্ছা ঠিক আছে ভাই, ভাই, ওটা এখন নিয়ে থেকে আমাকেও বলছিল ভাই, আমি চুপচাপ হয়ে গেছি ভাই ক্লাস থেকে ভাই। ঢাকাতে ভাই